দাদা হুজুর কেবলার খলিফা বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, বাংলার ছেলে, বাংলার মানুষ, বিদেশি হুজুর নাই, বাংলার হুজুর। এনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর কোন আমলটা করলে আল্লাহর নবীর দিদার পাওয়া যাবে, নবী পাককে স্বপ্নে দেখা যাবে, আল্লাহর নবীর সাথে মুলাকাত নসিব হয়ে যাবে, কোন আমলটা করলে পাওয়া যাবে? বসিরহাটে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবারা বৃহস্পতিবার দিন গত রাত্রিরে ঈশার নামাজটা পড়ো, ঈশার নামাজটা আদায় করে নাও, তারপরে তোমরা 2 রাকাত সুন্নত নফল নামাজ পড়ো। 2 রাকাত নফল নামাজ, প্রথম রাকাত একবার সূরা ফাতিহা, একবার আয়াতুল কুরসি, 15 বার সূরা ইখলাস পড়ো, রুকু সিজদা করো, আবার উঠে দাঁড়িয়ে যাও, একবার সূরা ফাতিহা, একবার আয়াতুল কুরসি, 15 বার সূরা ইখলাস শরীফ পড়ে রুকু সিজদা করে বৈঠক করো, দোয়া দরুদ করে সালাম ফিরিয়ে মুনাজাত করে বাড়ি চলে যাও। খাওয়া দাওয়া করে উযু হালতে আল্লাহর কাবা শরীফের দিকে মুখ করে আর উযু হালতে ঘুমিয়ে পড়ো। বাবারা, বাবারা জেনে রেখে দাও, আমি রুহুল আমিন বলে গেলাম, বাবারা শুনে রেখে দাও, এই আমলটা যদি তোমরা করে ঘুমোতে পারো, তোমার আমল যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, তোমার সাথে সেই রাত্রিতে আল্লাহ রাসূলের দিদার নসিব হয়ে যাবে। জিবা চোরও মসজিদে মুসল্লি সেজে যায়, ইমান চোরও বেরিয়েছে হুজুর সেজে। ইমানটা ঠিক রাখবে, মরতে একদিন হবে, কবরে যেতে হবে, কেউ কারণ নেই, কেউ কারণ নয়। নবীর সাথে দুশমনি, যে নবীকে ছোট বড় কথা, কবরে আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আমাদের আপন বলে আর কেউ আছে গা? আল্লাহর আল্লাহর হয়ে গেল, কলেমায় নাম কাটছো, যেখানে আল্লাহ দুটো নাম এক জায়গায় রেখেছে না 2 জায়গায় রেখেছে? আল্লাহর আরশের উপরে কলেমা লেখা আছে না নাই? ফেরেশতাদের কপালে, হুরেদের কপালে, জান্নাতের দরওয়াজায় কলেমা লেখা আছে না নাই? জান্নাতের প্রত্যেকটা ফলে ফলে আল্লাহর সাথে আমার নবীর নাম আছে না নাই? নবী আদম আলাইহিস সালাম দেখেছেন না দেখেননি? আর তুমি কাটছো কেন? কবরে যখন জিজ্ঞাসা করা হবে, কটা প্রশ্ন করা হবে? মান রব্বুকা, তোমার রব কে? কি বলবো? রব্বি, রব্বি আমার রব আল্লাহ। এই কথাটা আপনিও বলবেন, শিয়াও বলবে, কাদিয়ানিও বলবে, রাফিজি বলবে, খ্রিস্টানও বলবে। কবরের ভাষা ইংরেজি না, কবরের ভাষা হবে, তারা বলবে আল্লাহ। তখন বোঝা যাচ্ছে না বান্দা ঈমানদার না কাফের। আল্লাহ বলেছে কিন্তু বোঝা যাচ্ছে না ওই ঈমানদার। দ্বিতীয় প্রশ্ন করা হবে, অমা দীনুকা, তোমার দিন কি? আমরা বলবো দিনও ইসলাম, আমাদের দিন হলো। শিয়ারা কি বলবে? কাদিয়ানি কি বলবে? খারিজি কি বলবে? তখনও ফেরেশতা বুঝতে পারেনি এ মুসলমান না বেঈমান। সর্বশেষ প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাসূল। আল্লাহ নবী বলেছে এই প্রশ্নের জবাবে বান্দাকে আমার ছবিটা দেখানো হবে, কিংবা তার কবর থেকে আমি রাসূলুল্লাহর কবর পর্যন্ত একটা সুড়ঙ্গ করে দিয়ে আমার মুখ দেখানো হবে, কিংবা তার কবরে আল্লাহ আমাকে হাজির করে দেবে। 3 রকম ভেতরে যে কোনো একটা রকম। এবার এই প্রশ্নের জবাবে বান্দা ঈমানদার না বেঈমান, এই প্রশ্নের জবাবে বুঝে যাবে। মা কুনতা তাকুলু ফি হাযার রাসূল, এই ব্যক্তিটাকে তুমি চেনো? এই ব্যক্তিটা সম্পর্কে তোমার চিন্তা ভাবনা কি? আমরা যদি দুনিয়ায় যদি একবার রাসূলুল্লাহ যদি দিদার পেয়ে যায়, উত্তর দেওয়াটা বড় সহজ হয়ে যাবে। একটাবার জীবনে আশা রাখবেন, যাই করেন, চাকরি করেন, ডাক্তারি করেন, মাস্টারি করেন, যাই করেন, ব্যবসা করেন, যাই করেন, যতই মন থেকে আপনি যতই নোংরা হন, জীবনে একটাবার রাসূলুল্লাহ চাঁদ মুখের দিদার অন্তরে আশাটা রেখে দেবেন যে আল্লাহ যতদিন না দেখি ততদিন আমাদের মওত দেবেন না। বলুন ইনশাআল্লাহ। বাংলা জমিনে ফুলপুরার মুরিদ যদি রাসূলুল্লাহকে না দেখতে পায়, আর কেউ দেখতে পাবে না, কেউ দেখতে পাবে না। বুঝলেন? আশা রাখবেন জীবনে একবার, কবরের ভয়।
কবরকে আপনি ভুলে গেছেন, কবর আপনি ভুলে গেছেন। প্রতিটা বান্দা বান্দিকে কবর প্রতিটা দিন 5 বার করে ডেকে 5টা কথা শোনাতে থাকে। আল্লাহ পাকের বান্দা, আমি তোমার কবর, কবর অন্ধকার কবর, এখানে আলো পাওয়া যাবে না, দুনিয়া থেকে তুমি আলোর ব্যবস্থা করে নিয়ে এসো। দ্বিতীয় নাম্বার, কবর বান্দাকে বলে আল্লাহর বান্দা, এটা হলো মাটির ঘর, এখানে বিছানা পাওয়া যাবে না, দুনিয়া থেকে বিছানার ব্যবস্থা করে নিয়ে এসো। 3 নাম্বার বলে বান্দা, এটা হলো সাপ বিচের ঘর, সাপ বিচের ঘর, এসব মারার বিষ এখানে পাওয়া যাবে না, দুনিয়া থেকে ব্যবস্থা করে নিয়ে এসো। ওরে আল্লাহর বান্দা, কবর একা থাকা জায়গা, সঙ্গী পাওয়া যাবে না, দুনিয়া থেকে সঙ্গী সাথী সাথে করে নিয়ে এসো। ওরে আল্লাহর বান্দা, কবর হলো প্রশ্ন করার ঘর, উত্তর এখানে পাওয়া যাবে না, উত্তর তুমি দুনিয়া থেকে জেনে নিয়ে চলে এসো। কটা প্রশ্ন? এই 5টা প্রশ্ন। কবর প্রতিদিন আপনাকে করে, আমাকে করে, আমাদের সবাইকে করে। এটা অন্ধকার, এখানে আলো, আলো যদি তোমার লাগে দুনিয়া থেকে ব্যবস্থা করে নিয়ে এসো। রাসূল বলছেন কবরের আলো হলো বান্দার তাহাজ্জুদের নামাজ। জোরে বলা যাবে না? আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ, আপনি 2 রাকাত, 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 12 রাকাত, আলহামদুলিল্লাহ, যেটা আপনার পছন্দ। তবে একদিন 2, একদিন 4, একদিন 8 এরকম করবেন না, ধারাবাহিকটা ঠিক রাখবেন। আল্লাহ ধারাবাহিক ইবাদতকে আল্লাহ বড় পছন্দ করে। কখন পড়বো হুজুর? ঈশান নামাজ পড়ে তাহাজ্জুদ পড়েন, রাত 12টার পরে তাহাজ্জুদ পড়েন, ফজরের নামাজের আগে, আজানের আগে তাহাজ্জুদ। এই 3টে সময়, এর মধ্যে যেটা আপনার পছন্দ ভালো লাগে সেই সময়টায় আপনি 2 রাকাত হোক, 4 রাকাত হোক, তাহাজ্জুদের নামাজ। এটা হবে কবরের আলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কবরের সাথীকে, কবরের সাথী হলো বান্দার কুরআন তেলাওয়াত। জোরে বলবেন না? সামনে রোজার মাস, আমরা নিয়ত করব আজকে মাহফিলে অঙ্গীকারবদ্ধ হব, এই মাহফিলে বসে আল্লাহর কাছে অঙ্গীকারবদ্ধ হব, আমরা সামনে রোজার মাসে প্রত্যেকটা দিন 10টা মিনিটের জন্য হলো আল্লাহর কোরআনটা আমরা দেখব, খুলবো, আমরা পড়ার চেষ্টা করব, পড়বো। বলুন ইনশাআল্লাহ। সকলে মিলে বলে। যে অন্তর পাষাণ হয়ে গেছে নাকি? আর সব ভয়টাই লাগে না, চোখে আর পানি আসে না, গুনাহগার গুনাহ মনেই করে না, অন্তরটা পাষাণ হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, আবু জেহেলের মতো হয়ে গেছে। অন্তর যদি নরম করতে চান, কবরের ভয় যদি আনতে চান, চোখে যদি পানি আনতে চান, কোরআন তেলাওয়াত ছাড়া এটা সম্ভব নয়। নবী আমার যখন মক্কা জমিনে দ্বীন ইসলামের প্রচার করতে লাগলেন, মক্কার মানুষের আল্লাহর নবীকে মারার জন্য তৈরি হতে লাগলো, গোপনে গোপনে মিটিং করতে লাগলো, কে আছো মুহাম্মাদের মাথাটা কেটে আনতে পারবে? ও ভাইজানেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈরি হয়ে গেলেন আল্লাহর নবীর মাথাটা কাটার জন্য। হাতে উলঙ্গ তলোয়ার নিয়ে বার হয়ে গেলে নবীকে জানে মেরে ফেলবে। রাস্তা দিয়ে হেঁটে যায়, মক্কার একজন মানুষ জিজ্ঞাসা করে, ওমর কোথায় যাও? উলঙ্গ তলোয়ার নিয়ে তুমি কোথায় যাও? বলে আমি মুহাম্মাদের মাথা কাটতে যাই। মুহাম্মাদের মাথা পরে কাটবে, তুমি কি খবর রেখেছো? তোমার বোন মুসলমান হয়ে গেছে, তার কি তুমি কিছু করতে পেরেছো? মিজাজ গরম হয়ে গেল, পথ ধরে আর বোনের বাড়ি চলে গেল। দরওয়াজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, বোন ঘরে যেন কি তেলাওয়াত করছে, কি সুন্দর করে পড়ছেন, কি তেলাওয়াত করছে শুনলেন। শুনে শুনে কিছুক্ষণ পরে ভিতরে প্রবেশ করলেন।
বোন তখন কোরআনটা লুকিয়ে রেখে দিল। বোনকে জিজ্ঞাসা করে কি পড়ছিলিস? বলে আমি আল্লাহর কালাম কোরআন পড়ছিলাম। কবে মুসলমান হলি? কেন মুসলমান হলি? এখনই মুহাম্মাদের ধর্ম ছেড়ে দে। মারতে লাগলেন, গোটা শরীর রক্তাক্ত হয়ে গেল। বোন কলেমা ছাড়ে না, ঈমান ইসলাম সে ছাড়লো না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা একটু নরম হয়ে গেল। বোন একটু বল দেখে কি তেলাওয়াত করছিস? বলে আল্লাহর কোরআন পড়ছিলাম। আমাকে একবার দে। না ভাই, তোমায় দেওয়া যাবে না, তুমি নাপাক অবস্থায় আছো। যাও তুমি আগে গোসল করে এসো, পবিত্র হয়ে এসো, তারপরে তোমায় কোরআন দেওয়া হবে। হযরত ওমর ফারুক গোসল করে চলে এলেন, পাক পবিত্র হলেন। হাতে যখন কোরআনটা তুলে দিলেন, কোরআনটা পড়ে বড় মজা পেয়ে গেলেন। কোরআনটা পড়ে রেখে দিয়ে তলোয়ার নিয়ে রাসূলুল্লাহ দরবারে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে গিয়ে হাজির হয়ে তলোয়ারটা ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহ নবীর হাতে হাত রেখে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মহব্বতে বলা যাবে না? এসেছিল কি করতে? যখন ফিরে যাচ্ছে ওমর কলেমা পড়ে রাসূলুল্লাহ সাহাবা হয়ে ফিরে যাচ্ছেন, মহব্বতে বলেন না? কোরআন শরীফ, কোরআন শুনলে কি হয়? অন্তর কোমল হয়, অন্তরটা নরম হয়। আমাদের অন্তর পাষাণ হয়ে যাওয়ার মূল কারণ হলো আমরা কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছি। আজান হচ্ছে, বসে বসে মোবাইল দেখছি, গান দেখছি, আজান হচ্ছে, ল্যাংটা ছবি দেখছি। বলেন এদের গুনাহ টাকার গুনাহ মনে করছে? এটা আমার সাথে কথা বলেন আপনারা, এটা গুনাহ টাকার গুনাহ? ও হচ্ছে হোক না, ওর সাথে কি আছে? দেখেন গুনাহকার গুনাহ মনে করে না। যে পরিবেশটা কেমন হয়ে গেছে। বাড়িতে টিভি চলছে, একটা দিন ছিল ক্লাবে টিলাবে গিয়ে বসলে খেলা টেলা হলে আজান হলে সাউন্ডটা বন্ধ করে দিত। ছবি হতো কিন্তু সাউন্ড হতো না, থাক আজান হচ্ছে না। এখন আর সে অতটুকু আর রাখে না। কি করবে? আমি অনেক সময় দেখেছি হিন্দু ভাইরা যখন বক্স লাগিয়ে গান বাজায়, মুসলমানদের আজান হলে ওরা বক্সটাকে বন্ধ রেখে দেয়। কতটা ঠিক বললাম না ভুল বললাম? এই পরিবেশটা এদিকে আসে, এদিকে পরিবেশটা আছে না? না, হিন্দুরা বক্স বন্ধ করে দেয়, গান বাজনা বন্ধ করে দেয়, মুসলমানদের আজান হচ্ছে। কিন্তু আমাদের মুসলমান ঘরের ছেলে এত বড় নাদান হয়ে গেছে, আজানও হচ্ছে, ও ক্লাবে মাথায় বসে বসে ছবিও দেখছে, ভিডিও শুনছে, ওসব কোনো গুরুত্ব নেই, চিন্তা করে এ আর গুনাহটাকে গুনাহ মনেই করে না। ভালো হন ও বাবাজিরা, ভাইরা, নেক হও, কবরে যেতে হবে। কি মুখ দেখাবে আল্লাহ? আল্লাহর কাছে কি মুখ দেখাবে? আল্লাহকে মানো না? কথা বলবেন তো? হ্যাঁ, একটা মহিলাকে রেপ করে জঙ্গলে ফেলে জানে মেরে চলে গেল, তার বাপ থানায় কেস করলো, চোরেদের কোনো হদিস পেল না, আসামিদের কোনো হদিস পেল না। বাপটা মেয়েটা দুঃখে দুঃখে বয়স হয়ে মেয়েটা বাপটা একদিন মারা গেল, যারা ওই মেয়েটার সঙ্গে যারা অন্যায় করলো তারাও একদিন মরে গেল। বিচার এখানেই শেষ তো? আর কিছু হবে না? কথা বলে না, আর কিছু হবে না, এখানেই শেষ। হ্যাঁ, একটা দোকানে একটা লোক 20,000 30,000 টাকার মাল ধারে খেলো, টাকা পয়সা শোধ করলো না, লোকটাও মরে গেল, তুমিও মরে গেলে, আর কিছু হবে না? বিচার হবে? সেই বিচারের মালিক কে? বিশ্বাস আছে তো? মরতে হবে, মরণ শুধু আমরা ভয় খাই তা নয়। আল্লাহর নবী সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এত কাঁদতেন, কাঁদতে কাঁদতে কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে পড়ে যেতেন। সাহাবারা এসে তুলে আবার মুখে পানি টানি দিয়ে জিজ্ঞাসা করতেন, উসমান আপনি তো রাসূলুল্লাহ দরবারে বসেন, আল্লাহর নবী জাহান্নামের ওয়াজ করেন, আপনি কাঁদেন, এত কাঁদেন না, কবর দেখলে আপনার কি হয়, এত কাঁদেন কেন? উসমান বলেছিলেন, কবর আমার এত ভয় লাগে, জাহান্নামীরা জাহান্নামে গিয়ে অনেক জাহান্নামী একসাথে থাকবে, জান্নাতীরা জান্নাতে গিয়ে অনেকজন একসাথে থাকবে, কবর এমন একটা জায়গা একা ছাড়া কোনো সঙ্গী পাওয়া যাবে না। আমি এই ভয়ে কাঁদি, আমি একা থাকবো কি করে, এত হাজার হাজার বছর আমি একা থাকবো কি করে কবরে? সাহাবা যার সালে রাসূল বলেছে উসমান জান্নাতি, তেনার মনের অবস্থা।
মালিকাল মউত আজরাইল ফেরেশতা নবী মুসা আলাইহিস সালামের রূহ কবজ করতে এসেছে, কানে মেরেছে, এক চড় চোখ বেরিয়ে গেছে। জান নিবি কি? বলছে আমি আজরাইল। কি খবর? বলছে রূহ নিতে এসেছে। বলছে কাছে সরায়। মেরেছে সেটা চোখগুলো বেরিয়ে গেছে। আরে সব মনে। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম যেই নবীটা দুনিয়া থেকে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলেন, ও ভাইজানেরা, হযরতে নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন। একবার তুর পাহাড়ে গিয়ে কথা বলা শুরু করেছে। আল্লাহ পাক, আমি নবী মুসার মনে কিছু প্রশ্ন আছে, আমি আপনার কাছে জানতে চাই। আল্লাহ পাক বলে, নবী মুসা কি প্রশ্ন করো? হযরতে নবী মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ পাক, মানুষে আপনি জীবন দান করেছেন, হায়াত দিয়েছেন, মওতটা কেন দিলেন? মওত দেবার কি দরকার ছিল? মানুষ কেন মারা যাবে? মরণটা আপনি কেন দিলেন? হযরতে নবী মুসা বলে, আল্লাহ পাক, মানুষকে আপনি সুস্থতা দিয়েছেন, ভালো কথা, রোগ বিমার আবার কেন দিলেন? অসুখ কেন দিলেন? সবাই সুস্থ থাকতো, কত ভালো থাকতো, বিমার দেওয়ার কারণটা কি? হযরতে নবী মুসা বলে, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, মানুষকে আপনি টাকা পয়সা দিয়েছেন, ভালো কথা, ধনী করেছেন, ভালো কথা, গরিবটা আবার কেন করতে গেলেন? গরিব করার কি প্রয়োজন ছিল? হযরতে নবী মুসা বলে, আল্লাহ পাক, জান্নাত তৈরি করেছেন, ভালো কথা, জাহান্নাম কেন তৈয়ার করলেন? নবী মুসা প্রশ্ন করলেন। আচ্ছা, এই প্রশ্নের উত্তর কোন প্রশ্নগুলো মাঝে মাঝে আমাদের অন্তরে জাগে না জাগে? আল্লাহ মওত কেন করলেন? আল্লাহ বিমার কেন? এবার নবী মুসা কথা সুযোগ পেয়ে যায় আল্লাহর সাথে, মোটামুটি যা প্রশ্ন আসে, একজন ডাক্তার পেলে কি করে? ডাক্তারের মাথা খারাপ, আল্লাহ রুগী একটা পেয়েছে। মাঝে মাঝে যখন হুজুরা যখন ফ্যাসাদে পড়ে যায়, মনে করেন রাস্তাতে যাচ্ছে, আমার টায়ার লিক হয়ে গেছে, দুটো মুরিদ আমাকে দেখতে চেয়ে গেছে, জানি এখন হুজুর 3 ঘন্টা কোথাও যেতে পারবে না, ব্যাস তো একটু গল্প করি। এইবার এমন এমন প্রশ্ন, এমন এমন কথা, মাথা খারাপ। হুজুর বাড়িতে একটা মোরগ আছে, রাত 3টের সময় কক কক করে চেঁচায়, কেন বলেন তো? হুজুর ঘরের বিলাইটা মাঝে মাঝে পায়ের কাছে এসে মাথাটা এরকম এরকম করে, কেন বলেন তো? হুজুর অমুক রাত্রিরে আমি একটা স্বপ্ন দেখলাম, উড়ে উড়ে বেড়াচ্ছে, কি ব্যাপার? সুযোগ পেয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে, ওনাকে বলা হয় কালিমুল্লাহ। নবী ঈসা আলাইহিস সালাম যাকে বলা হয় কি? ঈসা রূহুল্লাহ। আল্লাহ তাআলাকে কি দান করেছিলেন? কি মুজিজা? 2000 বছর পুরাতন কবরের পাশে খালি একবার বলতেন, কুম বিইজনিল্লাহ, হেই কুম বিইজনিল্লাহ, বলার সাথে সাথে কবর থেকে উঠে চলে আসতো। জোরে বলবেন না? নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন কি? তামাম পৃথিবীর রাজত্বর মালিক আল্লাহ করেছিলেন নবী সুলাইমানকে। আর এই হাওয়া বাতাসটা নবী সুলাইমানের আল্লাহ গোলাম বানিয়ে দিয়েছিলেন। জোরে বলবেন না? এইভাবে সিংহাসনে বসতে বসে হাওয়াকে বলতে, আজকে উড়িয়ে উড়িয়ে আমেরিকায় নিয়ে চল, ওখানে বিচার করতে হবে, চল শুনলে উঠতে। আবার আমেরিকায়, এই আমাকে মিশরে নিয়ে চল, আবার হাওয়া উড়িয়ে উড়িয়ে। এক একটা নবীর এক একটা মজা। ইব্রাহিম নবীকে আল্লাহ বলেছে খলিলুল্লাহ, ইব্রাহিম হলো আমার একটা ভালো বন্ধু। জোরে বলবেন না? আমার নবী তো চিন্তায় পড়ে গেছে। আল্লাহ মুসা কালিমুল্লাহ, আরে বাবা, ঈসা রূহুল্লাহ, সুলাইমান তামাম পৃথিবীর রাজত্ব। আল্লাহ আমায় কি দিলেন? আমার কো আমাকে কি দিয়েছে? আল্লাহ বলে, হাবিব, যে কটা নবীর মুজিজা আপনি বললেন না, এই সমস্ত নবীদের থেকে আমি আল্লাহ আপনার মান সম্মান ইজ্জতকে সবচেয়ে বড় করে দিয়েছি। তো মহব্বতে বলবেন না? নবী আমার বলে, আল্লাহ পাক কেমন করে করলেন? আমার মান সম্মান সমস্ত নবীর থেকে বড় কেমন করে হয়ে গেল? কিভাবে করলেন আল্লাহ, আপনি আমাকে একটু বলেন। আল্লাহ পাক ওই সময় বলো, আমার হাবিবে পিয়ারা, ও আমার হাবিবে পিয়ারা, আমি আল্লাহ পাক যেখানে আমার প্রশংসা রেখে দিয়েছি, আমার প্রশংসার সাথে আমি আল্লাহ আপনার প্রশংসাও রেখে দিয়েছি। জোরে বলো, ও আমার হাবিবে
পিয়ারা, আমি আল্লাহ পাক সমস্ত নবীকে দুনিয়ার বুকে পাঠিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, আদম সফিউল্লাহ। প্রত্যেকটা নবীর কলেমাতে নবীর নামে নবীর প্রশংসা। আর আমার নবীর বেলা আল্লাহ পাক বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না। ও ভাইজানেরা, আল্লাহ বলে হাবিব আমি আল্লাহ আপনার সম্মানকে আলা করেছি, আমি আল্লাহ আপনাকে হজ দিয়েছি, আমি আল্লাহ আপনাকে উমরা দিয়েছি, আমি আল্লাহ পাক আপনার উম্মতদের জন্য 1 মাস রোজা দিয়েছি, অন্য কোন নবীকে দিই নাই। আমি আল্লাহ আপনার উম্মতি দিগকে লাইলাতুল কদরের মতো সম্মানী একটা রাত দিয়েছি। আমি আল্লাহ দুনিয়ায় শুধু আপনার সম্মান দিয়েছি তাই নয়, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে মাহশারে শাফাআতের তাজ আমি আল্লাহ আপনার মাথাতে পরিয়ে দেব। কিয়ামতের ময়দানে মাহশারে আমি আল্লাহ হাউজে কাউসারের মালিক আমি আল্লাহ আপনাকে করে দেব। যাকে খুশি খাওয়ান, এই কাউসার আপনার, যাকে ভালো লাগে আপনি খাওয়ান, কোনো সমস্যা নেই। ইন্না আতাইনা কাল কাউসার, এই সূরাটা শুধু আল্লাহ আমার নবীর প্রশংসা করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিয়াদবি করবেন না। আল্লাহ যদি ভেবে নেয় এই বান্দা নবীকে ছোট করছে, আপনার জীবনের আমল ক্যান্সেল। রাসূলুল্লাহ যুগে সাহাবা কথা বলছেন, একটা সাহাবার গলার আওয়াজটা এতটা বেড়ে গেল, কোরআন পাকের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার বিশ্বাসী বান্দারা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আস্তে কথা বলো, তোমার গলার আওয়াজটা যেন আমার নবীর গলার আওয়াজের থেকে বেড়ে না যায়। যার গলার আওয়াজ আমার নবীর গলার আওয়াজের থেকে বেড়ে গেল, তার জীবনের আমল ক্যান্সেল, বেরিয়ে যাও। আয়াত শুনে সাহাবারা তো সব বুবা হয়ে গেছে, ইশারা করছে। সবার গলার আওয়াজ সমান হয়, কারো সরু, কারোর মোটা, কারোর হালকা, কারোর হতেই পারে। সাহাবা ইচ্ছা করে বিয়াদবি করেন, সাহাবা ইচ্ছা করে নয়, বলতে বলতে গলার আওয়াজটা একটু কি হয়েছে, বেড়ে গেছে। আর এখন যদি কেউ বলে নবী কিয়ামতে কি করে নাজাত পাবে, সেই চিন্তায় নবী পাগল, নাউজুবিল্লাহ বলবেন না। আহা, আমার নবীকে শাফাআতের তাজ আল্লাহ পরাবে না পরাবে না? আমার নবী শাফাআত আল্লাহ কবুল করবেন না করবেন না? ওসব এরেলতে শুনবেন না, ওসব জানবেন যে যেমন মুসল্লি সেজে আসে জুতো চোর, এরাও হুজুর সেজেছে ঈমান চোর। যদি বলেন দাদা পীরকে মানে না, আমি ছাড়া, আমি স্বাধীন, যাও। তবে স্বাধীন জিনিসের দাম নেই, পরাধীনের দাম। বিশ্বাস হলো না? স্বাধীন কুকুরের দাম বেশি না পরাধীন কুকুরের দাম বেশি? স্বাধীন কুকুর যে কোনো রাস্তায় ঘুরছে কোনো দাম বেশি, আর যে কোনো মেম সাহেবরা গাড়ি করলে করে ওর কোনো দাম নেই। স্বাধীন না, আমি ঠিক না, এটা ভুল হচ্ছে। আপনাকে একটা গুরু মানতে, আমি যা করবো তাই সব না, আপনার ভুল হচ্ছে। তাই ইমাম আহমদ বিন হাম্বল বলেছিলেন, যার পীর নেই তার পীর হলো শয়তান। কেন? ও একদিন শয়তানের খপ্পরে, আর যদি একটা আল্লাহ ওয়ালার সাথে যদি সম্পর্ক রাখে, সে কখনো নোংরা পথে যেতে পারবে না। আতর ওয়ালা নয়, আতরের দোকানের পাশে বসে যাও, খুশবু, উনি আতরের দোকান ছেড়ে দিয়ে কামার সালে গিয়ে বসে আছে, কি পাবে? ধোঁয়া, শোঁকো, বসে বসে শোঁকো। একটা নামাজি মুসল্লির পাশে বসলে জান্নাতি হাওয়া লাগে, সব ছেড়ে দিয়ে মাতাল জুয়া করে গাঁজা করে পাশে চুপ করে বসে আছে, বলে কি পাবে বলে? এখন এগুলো খুব বেড়ে গেছে, আমাদের ছেলেদের ভিতরে লটারিটা আর গাঁজাটা খুব বেড়ে গেছে, কঠিন অবস্থা। রাতারাতি বড় লোক বলছে, এক রাতেই বড় লোক, 1 কোটি, খালি বলছে আল্লাহ একবার মিলিয়ে দাও। নামাজ কাকে বলে দেখবে,
আস্তাগফিরুল্লাহ। আল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা। জীবনের ভালো মন্দ কার তরফ থেকে? কতদিন বাঁচবো, কিভাবে থাকবো, কি রোগে মারা যাব, কত টাকার মালিক হব না হব, সব কোথায় লেখা রয়েছে? তকদিরে। যেটা আল্লাহ লিখে দিয়েছে এর কোনো পরিবর্তন বিশ্বাস আছে? এর উপরে ঈমান আছে, মানে বিশ্বাস আছে? লটারির টিকিটে ওদিকে আকর্ষণ কেন? আপনি তো বিশ্বাস করেছেন নসিবে যা আছে তাই পাবো, ওর ওইদিকে কেন? ও মানে ওর নিয়ে তো নসিবে যেটা আছে সেটা পাবো, আর লটারির টিকিট কাটলে এক্সট্রা কিছু পাবো। ওই এক্সট্রা কিছু পাবো ওটা তোমায় কে দেবে? এক্সট্রাটা কে দেবে? হ্যাঁ, গ্রুপ লোন, মহিলা সমিতি, বন্ধন ব্যাংক, কিছু স্বামী আছে বিবি গুনুকে ঠেলে দেয়। জানা রে, তো বড় শয়তান দেখেছে, ঠেলে দিচ্ছে। জানা রে, অফিসারের কাছে যা, একটু পাশে বসে গল্প কর, ঠিক দেবে, যা। হ্যাঁ, কি স্বভাব হয়ে গেল বাপ। হ্যাঁ, কি স্বভাবটা হয়ে গেল। কেন লোন নিচ্ছে? কেন? অভাবকে দূর করার জন্য। অভাবটাকে, মাটির ঘর, খেয়ে পরে শান্তি নেই, উনি পাকা ঘর করবে, গাড়ি কিনবে, তাই লোন তুলছে। ভালো কথা, তুলেছে। আমাকে একটা ঘর দেখান তো আপনার এলাকায়, আজকে আমি ঘুরে দেখব। একটা ঘর দেখাবেন যে হুজুর এদের আগে কিচ্ছু ছিল না, পুরো মাটির সাথে মিশে কিচ্ছু ছিল না। সরকারের থেকে বন্ধন ব্যাংক সব গ্রুপ লোন তুলে এখন 4 কামরা ঘর করেছে, এসি লাগিয়েছে, পাথর লাগিয়েছে, একটা মোটরসাইকেল কিনেছে, গোমা বাজারে 2টো দোকান কিনে ভাড়া দিয়েছে। এদের আর কোনো কষ্ট নেই, লোন তুলে সব অভাব দূর, এরা সব দূর করে ফেলেছে। এই রকম ঘর আপনি আমাকে একটা দেখান। লোন তোলে কেন? অভাব দূর করার জন্য তো, শান্তি থাকার জন্য তো। এরকম শান্তিতে লোন তুলে একজন শান্তিতে আছে, এরকম ঘর আমি শাফিউল্লাহকে আপনি আমাকে একটা দেখান। জান, একটা, 10টা নয়, একটা। পারবেন? 100টার ভিতরে 80টা ঘরে লোন চলছে, কিন্তু একটা ঘর আপনি আমাকে শান্তিতে আছে দেখাতে, তো লাভটা কি হলো? আমি বলছি ও লোনের আগে যতটা শান্তি ছিল, বর্তমানে ওর অশান্তি আরো বেড়ে গেছে। কতটা বিশ্বাস হলো না হলো? যে আগে ছিল যা কাজ কাম করে 200-500 পেতো, খেয়ে পরে নাক ডেকে ঘুমোতো, ঘুমটা আরামে হতো। এখন ঘুমটুম কিচ্ছু নেই, সাদি চিন্তা করছে সপ্তাহ শেষে 2000 টাকা দেবো কি করে। এই চিন্তায় ওর ঘুমটুম সব হারাম। দেবো কি করে? ওইসব লোক যে ঘরে আসবে, ও তো গোটা পাড়ার লোকের সামনে হই করবে, বেউজ্জতি ব্যাপার। দেবো কি করে? যার কাছে যা আছে সব বার করে দে রে, আবার সোনা গয়না একটু বন্ধক দে, যা এমন টাকা জোগাড় কর। শান্তিতে আছে না অশান্তি বেড়ে গেছে? ওটা হারাম জিনিসে শান্তি নেই, হারামে শান্তি নেই। আমার দাদু আলা হযরত ছোট হুজুর কেবলা জুলফিকার আলী সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা হালালে বরকত, হারামে হরকত। হালালে বরকত, হারামে হরকত। হালাল অল্প হলেও আল্লাহ বরকত বেশি করে দেয়, হারাম বেশি হলেও কমে যায়। উদাহরণ দিতেন, ও বাবারা উদাহরণ দিতেন। দাদুজান বলতেন, বাবা 16 বছরে কটা বাচ্চা দেয়? কটা হয় 16 বাচ্চা? 16 বছরে কটা করে বাচ্চা দেয় জানেন না? সত্যি জানেন না, এমনি বলছেন? জানার দরকার নেই, ছেড়ে দেন। কুকুর বছরে কটা বাচ্চা দেয়? 6টা 8টা হয় না? গরু বছরে কটা বাচ্চা দেয়? কটা? গরুর বাচ্চা বছরে, আর কুকুরের বাচ্চা বছরে। আশপাশে কোনো কুকুরের কসাইখানা আছে যে কুকুর জবাই হয় সব খায়? আছে? আছে না? কোনো খবর জানেন নেই। পশ্চিমবাংলায় থাকতে পারে, চিন থাকতে পারে, ওরা সব খায়। ক্যাকড়া ম্যাকড়া, কুচে মুচে, সাপ ব্যাং যা পায় সব খেয়ে ফেলে, ওদের সব চলে। আল্লাহর রোগও দিচ্ছে তেমন, ওষুধও নেই। যেটা খাওয়া আল্লাহ নিষেধ করেছেন সেটা খেলে রোগ হবে না? হবে। যদি ওষুধও থাকে খাবেন না? ও
ও বাবাজি, একটা ওষুধ কিনেছেন, ওষুধটাতে দেয়া রয়েছে যে একটা নাপাক কোন জিনিসের রক্ত দিয়ে ওষুধটা তৈরি হয়েছে, কেঁচো দিয়ে ওষুধ তৈরি হয়েছে, আপনি জানলে খাবেন? খাবেন না, ওটা হারাম, ওটা হারাম। আপনাকে খবর নিতে হবে এই রোগের বিকল্প আর কি ওষুধ আছে। যদি আপনি খবর পান যে এই রোগের বিকল্প ওই ওষুধটা ফলের রস দিয়ে তৈরি বা কোনো হারাম জিনিস দিয়ে তৈরি নয়, ওটা খেতে হবে। আর যদি বিকল্প না থাকে সেটা ভিন্ন কথা, তবে আপনাকে একটা বার হলো খবর নিতে হবে। তাহলে আশপাশে কোনো কুকুরের কসাইখানা নেই, গরুর কসাইখানা আছে 10 কিলোমিটার দূরে। কোথায়? বলছে হুজুর প্রত্যেক পাড়ায় পাড়ায় আছে। কত নেবেন বলেন না, কটা লাগবে? আচ্ছা, কোনোদিন গরুর কসাইখানা গিয়ে খালি ব্যাগে ফিরে এসেছেন যে গরু কসাইওয়ালা বলেছে কচি গরু টুরু তো পাওয়া যাচ্ছে না, জানিস তো বছরে একটা করে বাচ্চা হয়, পাওয়া যাচ্ছে না, তুই মাসখানেক পর আই দেখবো। এরকম কখনো হয়েছে? যখনই গেছে খালি বলছে কত লিবি, দাও 1 কিলো, বলছে না তুই 1.5 কিলো এলে, তুই টাকা পরে দিস, তুই বেশি করে নিয়ে যা। গরুকে শুধু 24 পরগনার লোকই খাই তো, খায় পশ্চিমবাংলার লোক সবাই খায় কম বেশি। পশ্চিমবাংলায় চলে, গরু চলে, ভারতে, এশিয়াতে, অন্যান্য ইউরোপ, আমেরিকা মহাদেশে, অস্ট্রেলিয়া মহাদেশে, তাম পৃথিবীতে যেই পশুটা সবচাইতে বেশি চলে সেটা হলো আমাদের বেড়া চাপা থেকে। তারপর প্যাকিং হয়ে আমেরিকায় চলে যায়, পুরো প্যাকেট হয়ে চলে যাচ্ছে একদম। বাবা, চিন্তা করেছেন আল্লাহ কার রেজেক কোথা রেখেছে? এখান থেকে সেখানকার লোকের রেজেক কোথা থেকে কোথা চলে যাচ্ছে। ও বাবাজিরা, গরুর বছরে বাচ্চা, খাওয়ার লোকের অভাব। প্রত্যেকটা ধর্মের লোক কম বেশি খাই না খাই, সবাই খায়, এমনি দাম বেড়েছে, সবাই খায়। তাহলে গরুর বছরে বাচ্চা একটা, খাই সবাই। কুকুরের বছরে বাচ্চা 6টা 8টা, কেউ খায়ও না, কিছু করেও না। কই বরকত কাতে? একটু কথা বলেন না বাবা, বরকতটা কাতে? গরুতে না কুকুরে? এর থেকে বড় দলিল আমাদের নেই কিছু। আর কুকুরের যে হারে বাচ্চা হয় 6টা 8টা করে, সে হারে যদি বরকত হতো লাঠি ছাড়া চলা যেত। প্রত্যেকের হাতে একটা করে খেটো, কে কোন দিকে কামড়াবে ঠিক আছে, লাঠি নিয়ে বেরোতে হতো ঘর থেকে। কিন্তু দেখেন ওটা আল্লাহ হারাম করেছে। যত বাচ্চা হোক আর যত দিন যাচ্ছে আস্তে আস্তে, আর গরু যত কুরবানির লোক বেশি দিচ্ছে, যত খাচ্ছে আল্লাহ তত ওটা হালাল। ও বাবাজিরা, হালালের পয়সা রোজগার করবেন, হালালের উপর চলবেন, এতে আল্লাহর একটা বরকত। গ্রামের ইমাম 6000 টাকা ইমামতি করে বেতন দিয়ে সেও তার মেয়ের বিয়ে দেয়। কথা সত্য না মিথ্যে? কারো কাছে হাত পাততে হয় না। যে লোকটা রাস্তায় টোটো চালায়, অটো চালায়, সেও দিকে ছেলে মেয়ের বিয়ে দিচ্ছে। ওটা মেহনতের টাকা, হালাল টাকা, আল্লাহ বরকত আছে। আর এ বড় লোক মেয়ের বিয়ে দিয়েছে 3-4 জায়গায় দিনা করে, মুদিখানায় দিনা, ওখানে দিনা, সেখানে দিনা, প্যান্ডেলওয়ালা দিনা। তার মানে কি? বরকত নেই, এর টাকা কম হলো আল্লাহ এতে। আমার কথা বুঝছেন? তওবা করেন, তওবা করে। আল্লাহ আমাদের জন্য এখনো তওবার দরজাটাকে আল্লাহ। ও বাবাজি, আর কদিন পর রোজা, মাহফিলে বসে তওবা করেন, খাওয়া হোক আর নাই হোক, আমি লটারি আর কাটবো না, বন্ধন টন্ধন হারামের সাথে আর যুক্ত থাকবো না। বলুন ইনশাআল্লাহ। সকলে মিলে বলেন না? ভালো হতে হবে তো, ভালো হতে হবে না? তাহলে আমি জানি গুনাহ করার শক্তি কে দিয়েছে, গুনাহ করার আকর্ষণ আমাদেরকে কে দিয়েছে? আল্লাহ। শরীরে নফস আছে না নাই? নফস, নফস, নফসের কাজ কি? আপনাকে ভালো পথে নিয়ে যাওয়া না খারাপ পথে? না, নফস সবসময় কোন দিকে যায়? খারাপ পথে। শরীরের ভিতরে আছে খারাপ পথে। আমি জানি আমাদের যেমন গুনাহ করার আকর্ষণ আল্লাহ দিয়েছেন, তেমন আল্লাহ পাক আমাদেরকে আবার তওবা করার হিম্মতটাও আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। মহব্বতে বলবেন না? সে যেই হোক, দাড়িওয়ালা দাড়ি চাচা, জামাওয়ালা প্যান্ট শার্টওয়ালা, ছোট হোক আর বড় হোক আর মাঝারি হোক, তওবা করার ক্ষমতা সবার শরীরে আছে না নাই?
যদি আমরা অন্তর দিয়ে তওবা করি আমি এই কাজটা করব না, পৃথিবীর কোনো শক্তি করাতে পারবে? তাহলে সব সময় আকর্ষণ দেখালে হবে? মাঝে মাঝে তওবার হিম্মতটা কি করছে একবার দেখেন না, সাহায্য কে করবে? আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা আজিজের কাছে গোলাম অবস্থায় ছিলেন। আল্লাহ পাক তেনাকে এত সুন্দর চেহারা রূপ দিয়েছিলেন, সমস্ত মহিলারা তেনাকে দেখে পাগল হয়ে যেতেন। ও ভাইজানেরা, মিশরের মহিলারা হযরত নবী ইউসুফকে দেখে দেখে যখন তারা হাতের কাজ কাম করতেন, ফল পাকড় কাটতে গিয়ে নিজেরা নিজেদের আঙুলগুলোকে কেটে ফেলতেন। আল্লাহ পাক এত সুন্দর চেহারা দিয়েছিলেন। মিশরের বাদশার বউ নাম হলো জুলাইখা, সে পাগল হয়ে গেল। শুধু মনটার মধ্যে চায় জীবনে একবার ইউসুফের সঙ্গে নোংরা কাজ করব, জীবনে একবার নোংরা কাজ করব। হাজার চেষ্টা করে তিনি আল্লাহর নবী, আল্লাহ এনাকে হেফাজত করে, নোংরা কাজ করতে পারে না। একটা বার খুব মজবুত করে ধরলেন, যেমন করে নোংরা কাজ করতেই হবে। হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে ডাকলেন, ইউসুফ এখানে এসো। জুলাইখা কাছে ডাকলেন, এই ইউসুফ এখানে এসো। হাতখানাকে ধরে ঘরের মধ্যে নিয়ে গেলেন, ঘরের মধ্যে নিয়ে গিয়ে দরওয়াজায় তালা মেরে দিলেন। আবার কিছুটা আগিয়ে গিয়ে আবার দরওয়াজায় তালা, আবার কিছুটা আগিয়ে গিয়ে আবার দরওয়াজায় তালা, আবার কিছুটা আগিয়ে গিয়ে আবার একটা ঘরের দরওয়াজায় তালা। এই রকম করে জুলাইখা 12টা দরওয়াজায় তালা মেরেছিল। যাবি কোথায়? আমার সঙ্গে নোংরা কাজ কর তবে ছাড়বো। কি গো, আমি আপনি হলে হয় কান্তুন আর না হলে কিছু করার নেই, কান্তুন বসে বসে। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখলো জুলাইখার চিন্তা ভাবনা ভালো না, এ আমাকে নোংরা কাজ করাবে। হযরত নবী ইউসুফ দেখে না দরওয়াজা খোলা না তালা দেওয়া, ওসব দেখাতে না কোনো সময় নেই। আল্লাহর প্রতি ভরসা রাখলেন, ইমানের জজবা দিয়ে আল্লাহর প্রতি ভরসা রাখলেন। আমার অবস্থা আল্লাহ দেখছে, যেমন করে আমাকে এখান থেকে বেরোতেই হবে। দরওয়াজার দিকে ছুটা আরম্ভ করে দিলেন, তালা খুলে গেল, দরওয়াজা ফাঁক হয়ে গেল। আবার সামনে গেলেন, তালা খুলে গেল, দরওয়াজা ফাঁক হয়ে গেল। আবার সামনে চলে গেলেন, তালা খুলে গেল, দরওয়াজা ফাঁক হয়ে গেল। আল্লাহ পাক হযরত নবী ইউসুফের জন্য 12টা দরওয়াজা খুলে দিয়েছিলেন। হিম্মত ছিল, নবী হিম্মত দেখিয়েছে। সাহায্য কে করেছে? আমাদেরকে হিম্মত করে সাহসটা আনতে হবে। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা করতে হবে। কেউ নেই বা কেউ নেই। আল্লাহ কিছু কিছু নিয়ামতের দিন রাত আল্লাহ দিয়েছে, এগুলোকে কিছু ইবাদত করে নেওয়া। কে কতদিন বাঁচবো কেউ জানে না। 3 দিন হায়াত, আপনার হায়াত হলো 3 দিন, আমার হায়াত হলো 3টে দিন। 3টে দিন, একটা দিন গতকাল পার করে চলে এসেছি, সেই দিনটা নিয়ে চিন্তা করে লাভ আর আসবে না, আসবে না। আর একটা দিন হলো গতকাল, কালকের দিন। কালকে বেঁচে থাকবো এর কোনো গ্যারান্টি নেই। তাহলে যতটুকু যা করতে হবে, কবে কালকে বেঁচে থাকবেন গ্যারান্টি আছে? তাহলে রোগগুলো বয়স কমিয়েছে, যে রোগগুলো আগে হতো 50-55, এখন থেকে 30 বছর ছেলে সুগার হয়ে গেছে। তাহলে রোগগুলো বয়স কমিয়েছে না? 28-30 বছরের ছেলে ব্রেন স্ট্রোক হচ্ছে, হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। 3 বছরের বাচ্চা থাইরয়েড ধরা পড়েছে, থাইরয়েড। 3 বছরের বাচ্চা, যেগুলো আগে হতো 40, 45, 50, 55। তাহলে রোগগুলো বয়স, আমাদের হায়াত খুব কম। নবী বলেছে আমার উম্মতের গড় হায়াত হলো 60 বছর, এর বেশি না। কেউ 65 হবে, কেউ 55 হবে, গড় 60। কিছু করে আর পাগলামি করলে হবে না। আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে মালিকাল মউত আজরাইল ফেরেশতার বন্ধুত্ব ছিল। মাঝে মাঝে মালিকাল মউত আজরাইল ফেরেশতা হযরত নবী ইয়াকুবের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে আসতেন। এক তারিখে মালিকাল মউত আজরাইল ফেরেশতা হযরত নবী ইয়াকুবের সঙ্গে দেখা করতে এসেছেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও আল্লাহর নবী ইয়াকুব, আপনি কেমন আছেন? হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করেন, আজরাইল কি খবর? অন্য দিনের
মনের মতো আজকে আপনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন, না আমার রুহটা আপনি কবজ করতে এসেছেন? কেন এসেন হঠাৎ করে বলেন? মালিকাল মউত বলে, হুজুর আপনার সঙ্গে একটু মুলাকাত করতে এলাম, দেখা সাক্ষাৎ করতে এসেছি, কেমন আছেন বলুন। দুজনা মিলে বসে গল্প করছেন, এমন সময় হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালাম মালিকাল মউত আজরাইলকে বলে, ভাই আজরাইল, আপনি আমার ভালো বন্ধু, আমার একটা কথা কি রাখা যাবে ভাই? বলে, হুজুর কি কথা বলুন। হযরতে নবী ইয়াকুব বলে, আজরাইল তুমি আমার রূহ তো কবজ করতে আসবে, একদিন না একদিন আসবে, তবে আজরাইল একটা কথা মনে রেখে দিও, যখন তুমি আমার রূহটা কবজ করতে আসবে তার আগে আমাকে একটু জানিয়ে দিয়ে যেও, তাহলে আমার বড় সুবিধা হবে, মরণের জন্য আমি তৈরি হয়ে যাব। বন্ধু তো বন্ধু বন্ধু হয়ে এতটুকু করবে না? তুমি তো সবই জানো, কার কবে মরণ না মরণ আল্লাহ তো সময় সব জানিয়ে দেয়। তা আমার যদি একটু আগে থেকে বলে দাও আমার একটু সুবিধা হয়, হাত দিনা থাকলে মিটিয়ে দেবো, কারোর সঙ্গে ঝগড়া বিবাদ থাকলে মাপ টাপ চেয়ে নেবো। ও ভাইজানেরা, আল্লাহর বড় ফেরেশতা মালিকাল মউত আজরাইল ফেরেশতা বলে, হুজুর আপনাকে আমি আজকে জানাইনি, বহুত দিন আগে থেকে আপনাকে আমি জানিয়ে দিয়েছি মরণের জন্য তৈরি হন। বলে, কখন জানালেন, কিভাবে জানালেন, কখন আমাকে আপনি বলে গেলেন? বলে, হুজুর আপনি বুঝতে পারেন না, মরণের সংবাদ আপনার কাছে চলে এসেছে হুজুর। কি করে এসেছে বলো? মালিকাল মউত আজরাইল বলে, হুজুর তিন রকম ভাবে আমি মানুষকে মরণের খবর দিই। এক নাম্বার হলো হুজুর, লক্ষ্য করে দেখেন, যখন আপনি জওয়ান ছিলেন, যুবক ছিলেন, তখন আপনার মাথার চুল, দাড়ির চুলগুলো সব কালো ছিল, ওইগুলো এখন সব সাদা হয়ে গিয়েছে। এটা হলো আমি আজরাইলের তরফ হইতে বান্দার কাছে সর্বপ্রথম মরণের সংবাদ। দাড়ি সাদা হয়ে গেছে, পেকে গেছে, মানে আর বেশি দিন নয়, এবার তৈরি হও। দাড়ি পেকে গেছে, যেটা বেরোচ্ছে কালো বেরোচ্ছে না সাদা বেরোচ্ছে? একটু বলেন না। সাদা বেরোচ্ছে, তৈরি হও। আজরাইলের চিঠি চলে এসেছে, তৈরি হও। বলে, হুজুর আপনার দাড়ি পেকে গেছে। এটা হলো আমি আজরাইলের প্রথম সংবাদ, আপনি এবার থেকে তৈরি হওয়া শুরু করে দেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলে, আজরাইল দ্বিতীয় সংবাদটা কি বলো? আজরাইল হযরত আজরাইল ফেরেশতা ইয়া আল্লাহর নবীকে বলতে লাগলেন, আল্লাহর নবী হযরত ইয়াকুব দ্বিতীয় নাম্বার সংবাদ হলো, আপনি জওয়ান যখন ছিলেন, যুবক যখন ছিলেন, আপনার শরীরে যে ক্ষমতা তাকত ছিল এখন আর সেই ক্ষমতা নেই, কমজোরি হয়ে গেছে। একটু কাজ করে হাঁপিয়ে যান, উঠলে বসতে পারেন না, বসলে আর উঠতে পারেন না। জওয়ান বেলায় কত লাপালাপি দৌড়া দৌড়ি করে বেরিয়েছেন, আর এখন আপনি সে কাজগুলো করতে পারেন না, শরীর কমজোরি হয়ে যাওয়া। এটা হলো আমি আজরাইলের বান্দার কাছে মরণের দ্বিতীয় সংবাদ। কথা ঠিক আছে? শরীর যখন জওয়ান ছিল, মিজাজ কি, ওরে বাবা, ছেলে পুলে দেখে সব পেশাব করে ফেলছে, চোখ দেখে এমন চোখ দেখাচ্ছে, বাপ ঘরের বউ কাঁপছে, এই তোর আব্বা আসছে। জওয়ান, এই পানি লিয়া, পানি লিয়া, বাদ দে, জামা কাপড় দে, মিজাজ আলাদা। বুড়ো হয়ে গেছে, আর এক গ্লাস পানি হবে, এক গ্লাস পানি দাও না। এবার বউ চেঁচাচ্ছে, এবার বউ চেঁচাচ্ছে, চুপ করে বস, খালি ফরমাসের পর ফরমাস, অত কথা তোমার কেস, আমি তোমার চাকর নাকি? বুড়ো হয়ে গেছে, আর সে ক্ষমতা নেই, রাস্তায় বসে আছে গেটের কাছে, কুচি কুতা যাবি, চুপ করে বস, অত মাথা মেরুন তো, খালি কুতা যাবি কুতা যাবি, যেখানে যাই অত খবর কিসের তোমার? বুড়ো হয়ে গেছে, আর কেউ দাম নাই। দ্বিতীয় সংবাদ, শরীর কমজোরি হয়ে যাওয়া। একটা সময় ছিল রোগ হলে রোগ ভালো হয়ে যেত, আবার একটা সময় আসবে ওই রোগটাই হবে, কিন্তু আপনার আর ভালো আর হবে না, আর হবে না।
আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলে, ভাই আজরাইল বলো 3 নাম্বার সংবাদ কি আছে বলো। ও ভাইজানেরা, হযরত মালিকুল মউত আজরাইল ফেরেশতা বলে, হুজুর 3 নাম্বার সংবাদ হলো, সর্বশেষ সংবাদ হলো, বান্দার মরণের আগে কারখানা এবার কুজো হয়ে যাবে, পিতে শীত দ্বারা সুরা করতে পারবে না। যখনই বান্দার ঘাড় কুজো হয়ে গেল, ওটা হলে আমি আজরাইলের তরফ হইতে বান্দার কাছে 3 নাম্বার মরণের সংবাদ। আর ঘাড় কুজো হয়ে কত রং মাখবেন দাড়িতে, একজন আবার কালো কালো রং করে বুড়ো, যাতে আজরাইল বুঝতে না পারে আমি বুড়ো হয়ে গেছি। আজরাইল এসে দেখছে, ও বাবা, তো প্রথম চিঠি দেওয়া হয় না, দাড়ি সব কালো। ও বাবা, কালো রংটা চলবে শরীয়তে? তা জেনে শুনে কেন করেন? যেটা আল্লাহ নারাজ হয়ে যায়, যেটা আল্লাহ অখুশি হয়, কেন সেই কাজে যায়? সবসময় মানুষের জন্য, মানুষকে দেখানোর জন্য কাজ করবেন? কিছু মনে হয় না যে আল্লাহকে দেখানোর জন্য কিছু কাজ করি, আল্লাহকে খুশি করার জন্য কিছু করি? সবসময় মানুষ আর মানুষ। এই সম্পর্ক কদিনে? বাপ বেটার সম্পর্ক কি গো কদিনে? এই বন্ধুত্ব কদিনে? কালকে মারা যাবে। যার বন্ধুকে নিয়ে আপনি চা খেতেন, চা ও ছাড়া খেতেন না, ওর জন্য অপেক্ষা করতেন, ও যখন আপনাকে দেখতে আসবে, আপনার ছেলেকে বলবে, আব্দুল করিম, আব্দুল করিম, লাশ কুতা, আর নাম ধরে ডাকেন, কি বলে ডাকছে? লাশ কো, তোর আব্বা কই? তাও বলছে, বলবে তোর আব্বা কোথা? লাশ, লাশ কো। হাই দেখো বন্ধু, আর নাম ধরে না। পাড়ার লোক কি বলছে? নাম ধরে বলছে, হ্যাঁ জলিল চাচা কোথা? জলিল চাচা কোথা বলছে? লাশ কোথা রে? লাশটা কই? কোন ঘরে রাখলি? গোসল হচ্ছে, গোসল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি গো, কি খবর? লাশ দেখলে ভাই? লাশ দেখেছো? বলছে না, এখন গোসল হচ্ছে, একটু পরে যাই, একটু পরে যাই। সম্পর্ক 3 দিন, 4 দিন, 10 দিন, তারপরে আপনার কবরটাও জিয়ারত করতে যাবে না। তখন কবরে শুয়ে আপনি একাকী মনে করবেন, জানেন সব ধোঁকা। এই বন্ধুত্ব কি ছিল? কি ছিল? ধোঁকা। এই ভালোবাসা, বন্ধুত্ব ধোঁকা, ধোঁকা। ছেলেটাও এলুনি একবার, জুম্মার দিনে একটাবার আমার কবরটা এলুনি। রব্বে হামহুমা কামা রব্বা ইয়ানি সাগীরা, আল্লাহ আমার মা বাপকে তুমি কবরে শান্তির সাথে রেখো। একটাবার ছেলেটা এসে আমার কবর, ওর সময় নেই বলা, ও খুব ব্যস্ত, ও পাবজি খেলবে না, তোমার কবরে যাবে। ঘুমের ঘরে চেঁচাচ্ছে, মার 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 মার। কি রে? ঘুমের ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে বলছে মার মার। আমার বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, পরিবেশ বড় খারাপ হয়ে গেছে, বুঝলেন? অনেকে জলসার নামে দোষ দেয়, এত জলসা দিস, নামাজি হয়নি, নামাজি বানেনি, জলসা দিয়ে কি লাভ বলে, অনেকে বলে। কেন জলসা? নামাজি বেড়েছে। রোজা, এই পানির ব্যবস্থা করেন না কমিটি ভাইরা? কমিটি ভাইরা পানির ব্যবস্থা করো। কমিটি ভাইরা এখানকার মানুষ মেহমানদের জন্য পানির ব্যবস্থা করে দাও। পিশাবখানা পায়খানায় পানি আছে নাই, ট্যাপ ট্যাপ চালিয়ে দাও, নাই পানির ব্যবস্থা করে দাও। এখানে খাবার লেগে পানির ব্যবস্থা করে দাও। আমার বাবাজিরা, সব ধোঁকা, সব ধোঁকা। তাই দাদুজান বলতেন, বাবা নিজের চুলকানি নিজে চুলকা, অপরকে চুলকাতে দিসনি, ওটা আরাম নেই। হুজুর কেবলা কথাগুলো বলতে হয়তো খারাপ লাগতো, কিন্তু কথাগুলোর মর্ম। পিঠে চুলকানি হয়েছে, বড় ছেলেকে বলতে চুলকা চুলকা, পিঠে চুলকা, এখানটা করে, এই এখানটা, এখানটা, এখানটাই রে। বুঝছো কোথা বলছে আর কোথা চুলকাচ্ছে, দেখো। বড় গান থেকে মেজোটাকে ডাক, উনি হাতে ফোন নিয়ে এসছে, চুলকাচ্ছে। যা বাবা, অনেক হয়েছে। ছোটটাকে ডাক, ও বলছে আব্বা হাতে নখ নেই গো, আজকেই কাটলো, আমি পারবো নি। দিচ্ছে, বুঝে মজা নেই। এবার ওর মাকে, কচির মাকে, কই গো হাত পাকাটা দাও তো। এবার হাত পাকাটা নিয়ে পাকার ডাঁটিটা জামার ভেতর ঢুকিয়ে দেয়, এরকম। কি আরাম! ও মনের মতো চুলকাচ্ছে, এবার নিজের মতো। নিজের চুলকানি নিজে চুলকাও, নিজের আমল ইবাদত নিজে করে কবরে যাও। তুমি পালাবে আর ছেলেপুলেরা করে করে পাঠাবে, ও আশা
নিজে করে যাও, কেউ দেবে না। চাচা আপন প্রাণ বাঁচা, কেউ দেবে না, কেউ কারো না। সামান্য করোনাতেই সব দূর দূর হয়ে গেছে। 7 তলার উপর থেকে বলছে বাপের লাশ দেখেছি দিয়ে দাও, তোমরা দিয়ে দাও, জানেন নাবলে যদি আমার হয়ে যায়। উপর থেকে বলছে দিয়ে দাও। তো করোনাতে যদি এই হয় তাহলে কিয়ামতে কি হবে? হ্যাঁ, বন্ধুর সঙ্গে মুসাফা করছে না, বলছে কলকাতা চলে এসছে, বেশি মুসাফা করিস নি, এখন একটু দূরে দূরে থাক, কলকাতা এসছে। কথা ঠিক না ভুল? দেখেছে দিল্লি থেকে ছেলে এসছে গ্রামে, বলছে বেশি ঘাসাঘাসি করিস নি, এখন থাক, 15 দিন থাক। কি কোয়ারেন্টাইন, কেউ কারণ নয়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রথম প্রশ্ন করলেন, আল্লাহ পাক জীবন আপনি দিলেন, মরণটা কেন দিলেন? মরণ দেওয়ার কারণটা কি আল্লাহ জানতে চায়। আল্লাহ পাক ওই সময় জবাব দিলেন, নবী মুসা, ও আমার নবী মুসা, তুমি কি জানো আমি আল্লাহ মরণ কেন দিয়েছি? দুনিয়াতে কিছু বান্দা থাকবে, আমি আল্লাহ নিয়ামত ভোগ করবে। দুনিয়াতে কিছু বান্দা থাকবে, আর এমনি করে আমি আল্লাহর রহমত তারা দেখবে, আমি আল্লাহর কুদরত তারা দেখে দেখে বেড়াবে। সমুদ্র দেখবে, পাহাড় দেখবে, গাছপালা দেখবে, ফল পাকড় দেখবে, জীবন্ত পশু দেখবে, সমস্ত কিছু দেখে বান্দারা চিন্তা করবে সৃষ্টি করলো কে? সৃষ্টি করেছে রব। রবকে একটু দেখতে চায়, আল্লাহকে একটু দেখতে চায়। ও আমার নবী মুসা, বান্দা দুনিয়াতে জীবনও কোনোদিন আমি আল্লাহর দিদার পাবে না। আমি আল্লাহর দিদার পাবে জান্নাতের ভিতরে। আমি আল্লাহ পাক সেই জন্য আমার বান্দাদেরকে মরণ দিয়েছি। জোরে বলুন, একটু মহব্বতে বলা যাবে না? আল্লাহকে দেখার ইচ্ছা যায়, একটা সৃষ্টিকর্তাকে দেখার ইচ্ছা যায় কি? সৃষ্টিকর্তাকে দেখতে গেলে মরতে হবে না, হবে না? তাহলে মরণটা আপনাদের কাছে এখন আতঙ্কের ব্যাপার না আনন্দের ব্যাপার? যেটা মনে আছে সেটা বলেন। মরণটা আনন্দ লাগে না আতঙ্ক লাগে? যখন মনে হয় মরে যাব বা মরণ, এটা ভয় লাগে না আনন্দ লাগে? খুশি হয়, মনে মনে খুশি হয়, মরে যাব মরে যাব মরে যাব। আল্লাহ ওয়ালা যারা, তাদের কাছে মরণটা হলো আনন্দ, দুনিয়াটা হলো জুলুম, মরণটা হলো আনন্দ। তারা জানে আমরা মরা মানে আমরা আল্লাহ পাকের দিদার পাবো। জোরে বলা যাবে না? তবে বাপ, দুনিয়ায় যদি মরণটা আনন্দ করতে চান, দুনিয়ায় যদি মরণটা আনন্দের বিষয় করতে চান, দুনিয়াতে জীবন একবার কষ্ট করে হলো আল্লাহর রাসূলের দিদারটা পেতে হবেই হবে। ও ভাইজানেরা, ফুলপুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলার খলিফা বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, বাংলার ছেলে, বাংলার মানুষ, বিদেশি হুজুর নাই, বাংলার হুজুর। এনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর কোন আমলটা করলে আল্লাহর নবীর দিদার পাওয়া যাবে, নবী পাককে স্বপ্নে দেখা যাবে, আল্লাহর নবীর সাথে মুলাকাত নসিব হয়ে যাবে, কোন আমলটা করলে পাওয়া যাবে? বসিরহাটে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবারা বৃহস্পতিবার দিন গত রাত্রিরে ঈশার নামাজটা পড়ো, ঈশার নামাজটা আদায় করে নাও, তারপরে তোমরা 2 রাকাত সুন্নত নফল নামাজ পড়ো। 2 রাকাত নফল নামাজ, প্রথম রাকাত একবার সূরা ফাতিহা, একবার আয়াতুল কুরসি, 15 বার সূরা ইখলাস পড়ো, রুকু সিজদা করো, আবার উঠে দাঁড়িয়ে যাও, একবার সূরা ফাতিহা, একবার আয়াতুল কুরসি, 15 বার সূরা ইখলাস শরীফ পড়ে রুকু সিজদা করে বৈঠক করো, দোয়া দরুদ করে সালাম ফিরিয়ে মুনাজাত করে বাড়ি চলে যাও। খাওয়া দাওয়া করে উযু হালতে আল্লাহর কাবা শরীফের দিকে মুখ করে আর উযু হালতে ঘুমিয়ে পড়ো। বাবারা জেনে রেখে দাও, আমি রুহুল আমিন বলে গেলাম, বাবারা শুনে রেখে দাও, এই আমলটা যদি তোমরা করে ঘুমোতে পারো, তোমার আমল যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, তোমার সাথে সেই রাত্রিতে আল্লাহ রাসূলের দিদার নসিব হয়ে যাবে। কে দেবে আপনাকে আমলটা? দেবে কে? শিয়া দেবে, ইহুদি দেবে, নাসারা দেবে, এসব আহলে হাদিস দেবে, ওহাবিরা দেবে? পাবে কোথায়? ওদের নবীর দিদারের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ওদের কাজ খালি ফ্যাসাংলা।
সুস্থ মানুষগুলোকে বাড়িতে 3টে ছেলে একটার মাথায় ঢুকিয়ে দিল, ব্যাস। ও কোনো ব্যাপার না, ও আপনিও পারে। শয়তানি কাজ করতে সময় লাগে না। একটা হনুমান যদি মনে করে এই গ্রামের লোককে অস্থির করে রেখে দেবে, পারে না? পারে। কাপড় টিকতে দেবে? কার লুঙ্গিলে পালাচ্ছে, কার ছেলেকে চর মেরে পালাচ্ছে, কার গাছের ফল ভেঙে, কার কলা গাছ। যদি মনে করে শয়তানি করবো আজকে, তো একটা হনুমানই একটা গ্রামকে তছনছ করার জন্য যথেষ্ট হয়ে যাবে। ওরা পারে। ইউটিউব, সোশ্যাল নেটওয়ার্ক একদম আম ব্যাপার। প্রত্যেকটা ছেলের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, প্রত্যেকে এক একটা ইউটিউবার, প্রত্যেকে ইউটিউবার। সবাই শুধু এই কটা দিয়ে আছে এই কজন নয়, সবাই একটা করে ইউটিউবার। এরা যদি মনে করে ঘরে একটা 4 টেবিল রেখে, হ্যাঁ, 2টো ফুল গাছ রেখে দিল, একটা মাইকা ফোন দিল, কি একটা মোবাইল ফোন দিল, স্ট্যান্ড করে রাখলো, পিছনের ব্যাকগ্রাউন্ডে বসে একটু ছবি টবি করে লাইটিং করে 4টে কথা ভক 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 4টে বকে ইউটিউবে লোড করে দিয়ে ছেড়ে দিল, ব্যাস। ওদিকে শুরু হয়ে গেল। ঘরে চুপচাপ বসে হয়ে দেখছি কেমন লেগেছে, দেখেছিস কেমন লাগলো? দুয়ার ওসিলায় যেটা হয়ে যাবে, কামান বন্দুকের ওসিলায় দিয়েও সেই কাজটা করতে। আপনার নামাজের পর দোয়া রেখেছে তুলে দিয়েছে আছে তো? হ্যাঁ, ফরজ নামাজের পরে দোয়া চাইবে, সেই দোয়া আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়। জোরে বলা যাবে না? ফরজ নামাজের পরে দোয়া চাইবেন, ফরজ নামাজের পরে ইস্তিগফার করবেন, আস্তাগফিরুল্লাহ 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 বেশি করে পড়বেন। সবাইকে নিয়ে সম্মিলিতভাবে একসঙ্গে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইবেন। আমার নবী দোয়া চাইতে যাতে এত হাত উঁচু করতেন, রাসূলুল্লাহর বগলের সাদা চামড়াটা সাহাবারা দেখতে পেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী দোয়া চাইতেন, তাহাজ্জুদের নামাজে দোয়া চাইবেন, এবং দোয়া শেষ করার সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মুনাজাত শেষ করবেন। পারবেন ইনশাআল্লাহ? মনে মনে করবেন, জোরে জোরে করবেন। কলেমা পড়েছি, আমার ঈমানটাকে আমি তাজা করেছি, আমি এটা পড়বো, কিয়ামত পর্যন্ত আমি পড়ে যাব। তাহলে আল্লাহর নবীর দিদারের জন্য বসিলাটে হুজুর কি আমল দিল? বৃহস্পতিবার রাত্রিরে, সপ্তাহের ভিতরে দামি রাত হলো কোন রাত? জুম্মার রাত। বৃহস্পতিবারের দিনগত রাত কি করবেন? কি করবেন? ইবাদত, 2 রাকাত নফল নামাজ। কিভাবে? একবার সূরা ফাতিহা, একবার আয়াতুল কুরসি, আর 15 বার সূরা। কোন সূরা? ইখলাসটা মানে কোন সূরা? কটা আয়াত? সূরা ইখলাসে আয়াত সংখ্যা কটা? আল্লাহ পাক, আমি কি কঠিন প্রশ্ন করেছি। 4টে আয়াত। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান, কুফুয়ান নয়, কুফুওয়ান, কুফুওয়ান আহাদ। বাংলাদেশে আল্লামা নেসারউদ্দিনকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও মাওলানা নেসারউদ্দিন, ও মুজাদ্দিদুজ্জামান, দাদা হুজুর কেবলার খলিফা, বলুন তো দেখি কোন আমলটা করলে আল্লাহর নবীর দিদার পাওয়া যাবে, কোন নেকির কাজটা করলে আল্লাহর নবীর দিদার পাওয়া যাবে। বাংলাদেশ আল্লামা নেসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবারা ও আমার মুরিদানেরা, বাংলার মানুষেরা, বৃহস্পতিবার দিন গত রাত্রিরে উযু হালতে নামাজ পাটিতে বসে বসে আল্লাহর কাবা শরীফের দিকে মুখ করে সূরা কাউসারটা 1000 বার তেলাওয়াত করবেন। কবার? সূরা কাউসারে কটা আয়াত? কটা? ইন্না আতাইনা ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিয়াকা ওয়া ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে আল্লাহ দুটো ইবাদতের ইঙ্গিত দিয়েছে, ইবাদতে মাআলি, ইবাদতে বদনি। কিছু ইবাদত আছে আমাদের শরীর দিয়ে করতে হয়, আর কিছু ইবাদত আছে কি দিয়ে? হজ করবেন কি দিয়ে? কুরবানি করবেন কি দিয়ে? জাকাত দেবেন কি দিয়ে? কাফারা দেবেন কি দিয়ে? তাহলে কিছু ইবাদত আছে শরীর দিয়ে, কিছু ইবাদত আছে আল্লাহ বলেছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা আল্লাহর নামে নামাজ পড়ো, ওয়ানহার, এবং তোমরা
কুরবানি করো। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কুরবানি করো। তাহলে নামাজ পড়তে গেলে কি লাগে? কি লাগে? শরীর লাগে। নামাজ পড়তে গেলে শরীর লাগে, ইবাদতে বদনি শরীর লাগে। আর অনহার কুরবানি দিতে গেলে তাহলে ইবাদতের ভাগ কটা? পয়সা দিয়ে নাকি ফ্রি পয়সা দিন দুনিয়া? হাই হাই কথা বলে না, কথা বলে না। ফ্রি পয়সা দিন দুনিয়া ওটা হয় খুনদীপ? থাকবে কেউ? ফ্রি পয়সা দিন দুনিয়া চলবে? টাকা করি লাগবে না, লাগবে না? ফ্রি পয়সা হয় না, ফ্রি পয়সা দিন দুনিয়া হয় না। ইমাম তুমি নামাজ পড়াও, কিসের টাকা? তুমি তো নামাজ এমনি পড়তে, ফরজ নামাজ, টাকা কিসের? খতম তারাবি পড়াতে এসেছে, বলে পড়াও দেবো, তুমি পড়াও দেবো। ওর মাথা খারাপ, কত দেবে রে বাবা? 5,000 দেবে নাকি লাস্টে? 7,000 দেবে নাকি? পড়াবো না কি করব? কথা ঠিক না? এত কষ্ট করে পড়াচ্ছি, ঠিকঠাক দেবে তো? অমুক জায়গায় ছেড়ে দিলাম, তারা বলছিল 30,000 দেবে, এরা কি করবে বুঝতে পারছি না তো, দেবে তো? মাথা খারাপ। ও সারা 27 দিন তারা বিপরীতে খালি ওই চিন্তা মাথায়। বলে টাকা লাগবে, ফ্রি পয়সা দিন দুনিয়া, ওসব হয় না ভাই, ওসব ফালতু কথা, পয়সা লাগে। আমার বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, ভাইজানেরা, সূরা কাউসার কবার? 1000 বার। 1000 বার। কতক্ষণ সময় লাগবে? 45 মিনিট ইনশাআল্লাহ। 45 মিনিটে আপনি সূরা কাউসারটা 1000 বার পড়ে ফেলবেন। আল্লামা নেসারউদ্দিন বললেন, বাবা সূরা কাউসার 1000 বার পড়ো, আর আল্লাহর কাবার দিকে মুখ করে উযু হালতে পবিত্র অবস্থায় ঘুমিয়ে পড়ো। তোমার সাথে সেই রাত্রিরে আল্লাহর নবীর খাস জিয়ারত নসিব হয়ে যাবে। জোরে বলবেন না? মহব্বতে বলা যাবে না? আমি আতিপাতি কিতাবের ঘটনা বলিনি, আল্লাহ শকর জানাদের কথাগুলো বলছি। ইনারা আমল পরীক্ষা করেছে, তারপরে কিতাবে লিখেছে। 4-5টা লিখে দিয়েছি, একটা কর পেয়ে যাবি না। ইনারা আগে আমল করেছে, ফায়দা পেয়েছে, তারপরে পরীক্ষিত। ফুলপুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা আমল দিলেন, বাবারা তোমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো বাবারা, নামাজ ছাড়া কোনো গতি নাই। মুসলমান আর বেঈমান এই দুটোর ভিতরে পার্থক্য করে দেয় শুধুমাত্র নামাজ। শুধু আপনি তাসবিহ পড়েন, ওরা জপমালা পড়ে। আপনি আপনার ধর্মগ্রন্থ কোরআন পড়েন, ওরাও পড়ে। আবার ওরা আমার মাঝে মাঝে কোরআনটা রিসার্চ করে। আপনি জুব্বা পরেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের জামাটা দেখেছেন? দুজন ঢুকে যাব। আপনি যে হুজুর দাঁড়ি রবীন্দ্রনাথের দাঁড়ি দেখেছেন? কি গো, এই লকডাউনে আমাদের মোদি বাবু দাঁড়ি দেখেন? সুতরাং টুপি দিলেই ব্যাস। বাংলাদেশের মেহমান আমাদের ইন্ডিয়ায় এসে সব দেখে টেকে যে বলে, হুজুর আপনার দেশে এত মুসলমান সব লরি টরি চালাচ্ছে, সব পাগড়ি পরে লরি চালাচ্ছে, বিশাল ধর পাগল বলে, একটাও মুসলমানই নয়। ইয়ে গো পাঞ্জাবি গুনু গো, পাঞ্জাবি গুনু সব পাগড়ি পরে লরি চালায় না। আর বাংলাদেশের মেহমান মনে করছে সব মুসলমান বড় বড় আল্লাহর ওলি মানুষ লরি চালাচ্ছে, পাঞ্জাবি টাঞ্জাবি একটু পাগড়ি মাগড়ি পরে, বুঝলে? দাঁড়িয়ে আপনারও আছে, বলে হুজুর আমি রোজা রাখি, তো কি হয়েছে? তারা উপোস করে, করে না করে না? মুসলমান আর বেঈমান এই দুটোর পার্থক্য হলো নামাজ। তারা এক আল্লাহকে সিজদা করে না, মুসলমান এক খোদাকে সিজদা করে। জোরে বলবেন না? তো মহব্বতে বলা যাবে না? মুসলমান পূর্ণ জীবন বিশ্বাস করে না, মুসলমান পূর্ণ উত্থান বিশ্বাস করে। কিন্তু অন্য ধর্মে তারা বলে মানুষ দুনিয়ায় কবার জন্মাবে, বলে কবার, হ্যাঁ বলে 7 বার। পূর্ণ জীবন বলে এই জীবনে ভালো করলে পরের জীবনে ভালো হয়ে আসবি, আর না হলে পরের জীবনে গরু ছাগল হয়ে আসবি। এই বিশ্বাস করে না? করে না? আমি ঠিক বলছি না বেরিয়ে বলছি? বলেন তো। তাহলে আমরা তো ওদের ভালোই করি, তাই না? হয়তো এই জীবনে ভালো মানুষ হয়েছিল, পরের এই জীবনে খারাপ কাজ করায়, পরের জীবনে হয়তো গরু হয়ে এসেছে, এখন আমরা সেই গরু কুরবানি জবাই করে দিচ্ছি, মানে তাড়াতাড়ি রেহাই পেয়ে গেল, আবার কিছু একটা হয়ে আসবে। এখন গরু যদি আমরা রেখে দিই, তাহলে তো ওরা মানুষ হওয়া হচ্ছে।
তাহলে আমরা পূর্ণ উত্থান বিশ্বাস করি, পূর্ণ জীবন বিশ্বাস করি না। এখন যারা পূর্ণ জীবন বিশ্বাস করে তাদের সাথে আমাদের একটা কথা, একটা যুক্তি, একটা কথা, আমরা মনে করি যা করব এর উপরই আল্লাহ ফায়সালা করে দেবে। তারা বলেন না, ফায়সালা হবে না, আল্লাহ আবার আমাদেরকে দুনিয়ায় পাঠাবে। এখন যদি আল্লাহ যদি আবার দুনিয়ায় আমাদেরকে পাঠায়, তাহলে ওরাও জিতে গেল, আমরাও জিতে গেল, কতটা ভালো। আবার এসেছি দুনিয়ায়, আবার কিছু করবো, ভালো কথা। এখন আমরা যে বিশ্বাস করি আর আল্লাহ দুনিয়ায় দ্বিতীয়বার আর পাঠাবে না, ওরা বিশ্বাস করে আবার আসবে। এখানে যদি এটা আমাদেরটা হয়, তাহলে ওরা ঠকলো না জিতলো? জোরে বলেন না। পূর্ণ জীবন মুসলমান বিশ্বাস করে না, পূর্ণ উত্থান বিশ্বাস করে। আপনি এটা মনে করবেন না যে যেমন তেমন করে চলে যায়, পরের জীবনে এসে ভালো ভালো কিছু ইবাদত করবো না। এয়ারপোর্টে হয়ে ঢুকছি, 2 নম্বর হয়ে একটা পুলিশ থেকে একটা মিছিল নিয়ে এসে আমার ড্রাইভারের মুখে ঠেকাচ্ছে, ফু দাও। কি বলেন তো, মিশন গেছে, ফু দাও। কি মদ খেয়েছে কি দেখছে গো, মিশি। আমি এইদিকে নিয়ে ফু তো আমি দিই, এদিকে আপনার লাগবে না, ইনি দিলেই হবে। ও তো ড্রাইভার, ও কি ফু দেয়, হুজুর তো আমি। এদিকে ফু কি ফুটু দিলাম, বলছে এইসব অন্য ব্যাপার, ফুদে ফুদে ফুদে। কি বলছে, মদ খেয়েছি কি দেখছি, অ্যালকোহল অ্যালকোহল। আমি তোমার মাথাটা খারাপ নাকি? সামনে লিখা আছে পীর সাহেব বাড়ি পরে লিখা, তুমি বুঝতে পারছো না যে আমার ড্রাইভার মদ খেয়ে, বিড়ি খেলে চড়িয়ে নেবে দেবো, মদ খাবে মানে? বলছে না, আপনাদের অনেক স্বজাতি খাইতো। সর্বনাশ, সে আর ছাড়ে না আমাকে, পিছনে গাড়ি। আপনাদের কত স্বজাতি খাই জানেন? সে খায়। কি বলে জানেন, আমার ধরলে তোরা তো মুসলমান, মদ খাওয়া তোদের জন্য না যায়, হারাম, তোরা খাস কেন? মুসলমানরা ওদেরকে জবাব দেয়, বলছে আর কি দুনিয়ায় আসবো, একবার এসে সবকিছু মজা একটু একটু করে করে নি, একটু খায়। আল্লাহ কি বারবার পাঠাবে? এসছি যখন একটু খেয়েই কি বলছে, বলছে হ্যাঁ এই কথা বলে পাঠায়, খাই আর কি করে, দুনিয়ার সবকিছু চেটে চুটে দেখে। এরাও একটা উত্তর খুঁজে পেয়ে গেছে, ওদের মুখের উপর বলতে চলে আসছে। আমার ভাই জানেরা, বাবাজিরা, দোস্তরা, ভাই জানেরা, জবানটা ঠিক রাখবেন। 5 ওয়াক্ত নামাজের পরে আগে উযু করার সময় কি করবেন? মিসওয়াক করবেন, খুশবু মাখবেন। আল্লাহর নবী খুশবুকে বড়। মসজিদে ওঠার সময় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দেবেন। নামাজ সময় নামাজ দোয়া পড়ে রাসূলুল্লাহকে সালাম দেবেন, আল্লাহর নবীকে সালাম দেবেন। আপনার সালাম মদিনায় পৌঁছানো হবে। এই সম্পর্ক যদি ঠিক থাকে, জামান যদি ঠিক থাকে, একদিন আপনার সঙ্গে আল্লাহর রাসূলের দিদার আল্লাহ নসিব করিয়ে দেবে। তো মহব্বতে বলা যাবে না, কাউকে গালিগালাজ করবেন না, মুখ খারাপ করবেন না, চকলকরি করবেন না। নবী বলেছে 2 ঠোঁটের মধ্যখানে আর 2 রানের মধ্যখানে এই দুটো তুমি হেফাজত করে রাখো, তোমার জান্নাতে যাওয়ার গ্যারান্টি আমি রাসূলুল্লাহ দিয়ে দিচ্ছি। তো মহব্বতে বলা যাবে না, খুব সাবধান। জেনা, ব্যভিচারী, নোংরামি, খুব সাবধান। পর্দা পুশিদা কমে গেছে। এগুলো বাড়ার মূল কারণ হলো আমাদের মধ্যে পর্দা নেই। বিকাল হয়ে যাচ্ছে, ঘরের বউ, বুড়ি, বুড়ো, খুঁড়ো সব রাস্তা হই হই, পরকিয়া, নোংরামি বেড়ে গেছে মুসলমান সমাজে। একটাই কারণ, কিসের অভাব? পর্দা। শয়তান তো আছে না নেই? সে তো ঘুরছে নোংরামি করার জন্য। কিভাবে কি করা যায়? হ্যাঁ, আল্লাহ মাফ করে। কিছু কিছু বুড়ো বুড়ো হয়ে গেছে, নোংরামি বয়স হয়ে গেছে, 60, 65, 55, 70 হয়ে গেছে। হ্যাঁ, বাড়ির বৌমা হয়ে গেছে, নাতিপুতি হয়ে গেছে, এখনো নোংরামি। খুব সতর্ক, কবরে যেতে হয়। আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। আমি বেশি খুলে বলবো নি, সমাজদার আদমিকে নিয়ে ইশারা কাফি। আমি খুব অল্প করে বলেছি। বাড়ির বৌমা আছে, বুড়ো হয়ে গেছে, শ্বশুর মানুষ, চোখের হেফাজত, চোখের হেফাজত। আল্লাহকে ভয় করে, তওবা ইস্তেগফারটা একটু বেশি বেশি করে পড়ে। ফুলপুরা শরীফে মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন। আল্লাহর ওলি দাদা হুজুর কিবলা বলতেন, বাবারা ঈশার নামাজটা পড়ো, ঈশার নামাজটা জামাতে আদায় করে নাও। মসজিদের একটা কোণে বসে যাও, মাদ্রাসার কোণে বসো, বাড়ির একটা কোণে গিয়ে চুপটি করে বসে 3 বার পড়ো আস্তাগফিরুল্লাহ,
3 বার পড়ো সূরা ফাতিহা, 10 বার পড়ো সূরা ইখলাস, 11 বার পড়ো দরুদ শরীফ মুনাজাত করো। আল্লাহ যা কিছু করেছি maaf করে দাও। সওয়াবটা সর্বপ্রথম আল্লাহ আপনার হাবিবের দরবারে পৌঁছে দাও। আল্লাহ পাক এই সওয়াবটা খাজা হুজুরের রূহ পাকে পৌঁছে দাও। চিশতিয়া তরিকার যত পীর মাশায়েখ রয়েছে সকলের রূহ পাকে পৌঁছে দাও। মুনাজাতটা শেষ করে নিয়ে চোখটা বন্ধ করে নাও, নিজের কলবের দিকে নিজে তাকাও। আমি আমার কলবের দিকে মুতওয়াজে আছি। আমার কলব পিসা হুজুরের কলবের ওসিলা হইয়া আল্লাহ পাকের আরশ পাকের দিকে মুতওয়াজে আছে। আল্লাহ পাকের আরশ পাক হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী জিয়ারত ও মুহাব্বতের ফায়েজ আমার কলবে আসুক। চোখটা বন্ধ করে বসে বসে 100 বার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দরুদটা 100 বার পড়ে নাও। 100 বার, 100 বার। এই দরুদটা কতক্ষণ লাগবে? 15 মিনিট, খুব বেশি। ঈশার নামাজ পড়ে 15 মিনিট দেওয়া যাবে না? একটু বলুন না ইনশাআল্লাহ। আরে রোজার মাস তো একটু করুন না, বাড়িতেই করেন না, আল্লাহ কাকে একটু বাড়িতে আল্লাহর ইবাদত করেন। বাড়ি চলে যান, খাওয়া দাওয়া করেন, ছেলে পুলে নিয়ে নাতি নিয়ে আনন্দ ফুর্তি করেন, গল্প গুজব করেন, আরামের বিছানায় ঘুমিয়ে যান। আবার যখন ফজর হয়ে যাবে বাবারা, ফজরের বেলা ঘুম থেকে উঠে চলে এসো, মসজিদে এসে নামাজটা আদায় করো। বাবারা বাবারা নামাজটা পড়ো, আল্লাহকে ভয় করো, জান্নাতের আশা করো। কিয়ামতের ময়দানে কি করে কোটি কোটি মানুষের সামনে দাঁড়িয়ে কি করে তুমি জবাবটা আল্লাহকে দেবে সেই ভয়টা অন্তরে নিয়ে এসো। কবরে তুমি অন্ধকারে থাকবে কি করে বাবা, এই ভয়টা অন্তরে নিয়ে এসে নামাজের জন্য চলে এসো বাবা। শয়তানকে দূরে সরিয়ে দাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বেশি বেশি করে পড়তে থাকো। আল্লাহ তোমার মধ্যে কুওয়াত দেবে। আল্লাহ পাকের 8টা ফেরেশতা আল্লাহ পাকের আরশে আজিমটা কাঁধে করে নিয়ে ধরে দাঁড়িয়ে আছে। যখন আল্লাহ আরশে আজিমটা তুলতে বলেছিলেন ফেরেশতারা তুলতে পারে না। আল্লাহ পাক তুলবো কি করে? এত বড় আরশে আজিম আমরা কেমন করে আল্লাহ পাক তুলবো? আল্লাহ পাক ওই সময় বলে ফেরেশতারা তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, তোমাদেরকে শক্তি দেওয়া হবে। যখনই এই দোয়াটা তিনারা পড়তে লাগলেন, আজ না ফেরেশতা এমনি করে আল্লাহর আরশে আজিমটাকে এমনি করে তুলে নিয়েছিলেন। জোরে বলুন না লা হাওলা ওয়ালা কুওয়াতা। ভয় লাগছে, ঘাবড়াচ্ছে, অন্তরটা ভয় লাগছে। কি হবে রে বাবা, পারবো কি পারবো না, মরে যাবো নাকি রে, যাবো কি যাবো না, ভয় লাগছে। সঙ্গে সঙ্গে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখবেন আল্লাহ পাক আপনাকে একটা রূহানি শক্তি দিচ্ছে, পরীক্ষিত রূহানি শক্তি আল্লাহ দিচ্ছে। আর ভয় তো আর কিচ্ছু নেই আপনার। দাদা হুজুর কেবলা বলে বাবারা ঈশান ফজরের নামাজটা পড়ো। ও ভাইজানেরা ফজরের নামাজটা পড়ে নাও, আবার বসে গিয়ে 3 বার আস্তাগফিরুল্লাহ, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়ে মুনাজাত করে নাও। আল্লাহ পাক ভুল ত্রুটি maaf করে দাও। দয়ার নবীর দরবারে পৌঁছে দাও, খাজা পীরের রুহে পৌঁছে দাও, চিশতিয়া তরিকা সকল পীর মাশায়েখদের রুহে পৌঁছে দাও। মুনাজাতটা শেষ করো, আবার চোখটা বন্ধ করে নিয়ত করো আমি আমার কলবের দিকে মুতওয়াজে আছি। আমার কলব পিসা হুজুরের কলবের ওসিলা হইয়া আল্লাহ পাকের আরশ পাকের দিকে মুতওয়াজে আছে। আল্লাহ পাকের আরশ পাক হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী জিয়ারত ও মুহাব্বতের ফায়েজ আমার কলবে আসুক। 100 বার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা মাহিয়ে সুন্নাতে শাইখ মুঈনুদ্দিন চিশতি ইমামি তরিকাতে ওয়াল আউলিয়াল কামিলিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা মাহিয়ে সুন্নাতে শাইখ মুঈনুদ্দিন চিশতি ইমামি তরিকাতে ওয়াল আউলিয়াল কামিলিন। এই দরুদটা 100 বার পড়বেন। 20 মিনিট সময় লাগবে, 20টা মিনিট সময় লাগবে। ও ভাইজানেরা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা বলেছে বাবারা এইভাবে তোমরা যদি
40টা দিন আমলটা করে যাও, উযু হালতে যদি 40টা দিন আমলটা করে যাও, 40টা দিনের ভিতরে তোমাদের সাথে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর দিদার নসিব হয়ে যাবে। 40টা দিন, 1 মাস 10 দিন, কত বছর তো পার করে দেবে, আর মাত্র 40টা কাজা করবেন না, একটা ওয়াক্ত মিস না যায়, ফজর ঈশা ফজর ঈশা ফজর ঈশা মিস না যায়, যেমন হোক করে আমলটা করতেই হবে। যদি কাজা হয়ে যায় জোহর বেলা পড়ে নেবো, মিস করব না, নামাজও কাজা করব, সবকও কাজা, কাজা মানে আদায় করা, কাজা মানে নামাজও আদায় করব জোহরে ফজর, আর তখন সবকটাও যে কিছু করতে হবে বাবা রাসূলুল্লাহকে দেখার জন্য, এটা মামুলি ব্যাপার। আমি আপনাকে 1 লক্ষ টাকা দিচ্ছি, আপনি আমার সঙ্গে আমার নবী দেখা করিয়ে দেন, গোটা পৃথিবী দিয়ে দেবো, জীবনে যা কেমিয়েছি সব দিয়ে দেবো, আপনি আমার সঙ্গে আমার রাসূলুল্লাহ দিদার নসিব করুন, সম্ভব না? এটা অত সহজ ব্যাপার না। মেসওয়াক করবেন, তামাক খায়, তামাক তামাক, জীবনে রাসূলুল্লাহ দিদার পাবে না। বিড়ি খায়, বিড়ি সিগারেট খায়, জীবনে কোনোদিন রাসূলুল্লাহ দিদার পাবে না। ঘরে সুদ ঘুষের কারবার, গান বাজনা চলছে, জীবনে কখনো রাসূলুল্লাহ দিদার, পরহেজ করতে হবে। 2-4 দিন আমল করে ফোন করে হুজুর কই পাইনি তো, অত সহজ ব্যাপার বা, অত সহজ ব্যাপার না, মনটা ঠিক করো। বাজারে তুমি মানুষকে কিয়ামতে দাবি দিচ্ছ, নবীর উম্মতকে গাল পাচ্ছ, পাশের বাড়ির মানুষটাকে তুমি টিকতে দিচ্ছ নি, চতুর্দিকে ওকে বন্ধ করতে, ওর ঘরের বাড়ির পানি বেরোতে দিচ্ছ নি, সে একটা ছোট মতো রাস্তা চাইছে, ভাই এই রাস্তাটা থাক না ভাই আমিও যাই না, পাচির দে, হবে না। উনি বলছেন নবী দেখতে পাননি কেন, অত সহজ? নবী তো উম্মতের পাবে, নবী, তাহলে তুমি উম্মতকে কষ্ট দিচ্ছ। হ্যাঁ, আবার বলছে কিয়ামতে দাবি থাকবে তোর সাথে, কিয়ামতে বোঝাপড়া করবো, কিয়ামতে দাবি থাকবে। কি করে আপনি আল্লাহর নবীর দিদার পাবেন? আপনি করে এগুলো দেখলেন না, শুধু আমল করলেই হলো, শুধু আমল করলেই হলো? ওটা কুফরি কালামে হতে পারে, অন্য কিছু হতে পারে, রাসূলুল্লাহ দিদার এটা অত সহজ ব্যাপার না। আপনি জানেন না, এক নজর যদি দেখে ফেলি আল্লাহর রাসূলকে, 7 জাহান্নাম ছোঁয়াকে আল্লাহ হারাম করে দিয়েছেন। একবার যদি আমি রাসূলুল্লাহকে দেখতে পাওয়া যায়, আমার কাছে আপনার কাছে মরণ কষ্টের ব্যাপার নয়, দুঃখের ব্যাপার নয়, আযাবের ব্যাপার নয়, বিপদের ব্যাপার নয়, মরণটা আমাদের কাছে আনন্দের ব্যাপার হয়ে যাবে। নবী দেখে ফেলেছে, আবার কি নবী দেখে ফেলেছে। জবানটাকে ঠিক রাখেন, খাওয়া দাওয়াটা ঠিক করেন, মানুষের সঙ্গে আচার আচরণ ঠিক করেন, চোখের হেফাজত করেন, চোখের হেফাজত করেন, মাথাটাকে নত করে চলেন, আল্লাহকে ভয় করেন। আল্লাহ হযরত নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক মানুষকে আপনি সুস্থতা দিয়েছেন, ভালো কথা, বিমার আবার কেন দিলেন, রোগ কেন দিলেন? বিমারটা না দিলে বড়টা ভালো হতো আল্লাহ। রোগটা দিবার কারণ কি? মানুষ রোগে কত বাড়িতে বিছান শয্যাশয়ী হয়ে যায়, কত বিপদ আপদে মানুষ পড়ে যায়, আল্লাহ আপনি রোগ কেন দিলেন? আল্লাহ পাক বলেন, নবী মুসা এটা তুমি বুঝতে পারবে না, তবে শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক মানুষকে সুস্থতা যেমন দিয়েছি, বিমার কেন দিয়েছি? আমি আল্লাহ পাক মানুষকে যদি বিমার না দিতাম, রোগ যদি না দিতাম, মানুষ জীবনও কোনোদিন আমি আল্লাহর শুকরিয়া আদায় করত না। শুকরিয়া আদায়, মানুষের যদি রোগ না হয়, মানুষের যদি রোগ না হয়, মানুষ যদি বিপদে না পড়ে, মানুষ যদি কষ্টে না পড়ে, মানুষ যদি পয়সার অভাবে না পড়ে, ওই মানুষটা আস্তে আস্তে ফেরাউন হয়ে যায়। কথা ঠিক না ভুল? বা হয়তো যুবকরা হয়তো বলছে হুজুর কি ভুলভাল বলছে। মানুষ যদি রোগে না পড়ে, বিপদে না পড়ে, মুসিবতে না পড়ে, মানুষটা আস্তে আস্তে ফেরাউন হয়ে যাবে। রোগ হওয়াটা এটা আল্লাহর গজব নয়, এটা আল্লাহর রহমত। কখন দেখবেন আপনার দোয়া কবুল হয়, আপনার দোয়া কবুল, আপনি চাইছেন কিন্তু আল্লাহ দিচ্ছে না, জানবেন এটা আপনার জন্য রহমত। সবকিছু পেয়ে গেলে আপনি এবার আস্তে আস্তে নিজেকে একটা ডন মনে করবেন,
ভাবে যা চাই সব তো পেয়ে যায়, আমার ব্যাপারটা আলাদা, বুঝলি? এই অহংকার চলে আসবে। ও যেন আল্লাহ মাঝে মাঝে ওলি আল্লাহদের দোয়াও কবুল করেন না। যে রোগটা কখনো আল্লাহর বিপদ নয়, রোগটা হলো আল্লাহর রহমত। বান্দাকে আবার ফিরিয়ে আল্লাহ আল্লাহর কাছে নিয়ে চলে আসে। জোরে বলবেন না? হ্যাঁ, রোগ না হলে বান্দা ফিরবে, আসবে? ফেরাউনের রোগ হতো, রোগ নেই, বিমান নেই, অসুখ নেই, টাকায় টাকা, মালে মাল, রাজত্ব রাজত্ব। এবার আস্তে আস্তে কি দাবি করছে? বলছে আমি তোদের বড় খোদা। বললো নাউজুবিল্লাহ। দেখেছেন, ও যদি আল্লাহ মাঝে মাঝে যদি বুকে ব্যথা দিত, ও যদি গাঁটে ব্যথা দিত, হ্যাঁ মাঝে মাঝে যদি আল্লাহ বুকে চাপ দিত, গাতে গল গল করে ঘাম বেরিয়ে যেত, আল্লাহ দম বন্ধ হয়ে যাচ্ছে, ও জীবনে নিজেকে আল্লাহ দাবি করত? আল্লাহ দাবি করতো? করতো না। তাহলে রোগ হওয়াটা কি মনে করছে গজব? রোগ হওয়াটা গজব না। আমার আপনার নেমে দয়ার নবী বলেন, ও আমার সাহাবা কেরামরা, বাবারা শুনে রেখে দাও, একটা লোহায় যেমন জং ধরে গেলে ওই লোহাটা যদি তোমরা আগুনের কাছে নিয়ে যাও, জংটা যেমন ঝরে ঝরে পড়ে যায়, একটা বান্দাকে আল্লাহ পাক রোগ দিয়ে, বিমার দিয়ে, জ্বর দিয়ে তার জীবনের গুনাহগুনি আল্লাহ ঝরে ঝরে ফেলে দেয়। জোরে বলো, একটু মহব্বতে বলবেন না? বিপদে আপদে মুসিবতে ঘরে শুয়ে আল্লাহ আল্লাহ, ও এই এক একটা ডাকে আল্লাহ বান্দার শত শত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। মহব্বতে বলেন না? তাহলে রোগ হলে বিরক্ত হবেন না তো, যে আল্লাহ শুধু আমাকেই দেয় এরকম বলেন? দূর, আল্লাহ শুধু আমাকেই দেয়। আমি বলছি কি রে কেমন আছিস? বলছে আল্লাহ যে কষ্টে রেখেছে। আস্তাগফিরুল্লাহ। ও কার গীবত করছে? কার গীবত করছে? বলছে আল্লাহ যে কষ্টে রেখেছে, দেখো খালি ও আল্লাহর গীবত করছে। ও যে একদিনে ফজরের নামাজ পড়ে না, আল্লাহ পাড়ার কাউকে বলেছে? আল্লাহ এই গল্প কি ফেরেশতাদের কাছেও করেছে? বলেন না? এমনি রিজিকের মালিক আল্লাহ নিজের হাতে রেখেছে। ওহী পাঠাবার দায়িত্ব আল্লাহ জিবরাইলকে দিলে, সিংহায় ফু দিবার দায়িত্ব আল্লাহ ইসরাফিলকে দিলে, জান নেবার দায়িত্ব আল্লাহ আজরাইলকে দিলে, পানি পানি হবার দায়িত্ব আল্লাহ কোন ফেরেশতা? মিকাইল ফেরেশতাকে দিলেন। আর রিজিকের দায়িত্ব কাকে দিলেন? ও বাবাজি বলেন না? ওমা বিন দাআবাতিল ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের মালিক কোন ফেরেশতা নয়, রিজিকের মালিক আল্লাহ বলছে স্বয়ং আমি নিজে। জোরে বলবেন না? আল্লাহ যদি রিজিকের মালিক না হয়, যদি কোন ফেরেশতাকে দিত, এই বেনামাজি করে রিজিক দিত বলে মনে হচ্ছে গলা টিপে মেরে নামাজ পড়বে না, খাবে। শুধু আল্লাহ রিজিকের মালিক বলে আল্লাহ আমাদের সকলকে, আমার আল্লাহ দেয়, আমার আল্লাহ সবাইকে খেতে দেয়। বুঝলে? খবরদার, রোগ বিমার অসুখ এগুলো আল্লাহর গজব মনে করবে না। আল্লাহ দিয়েছে, কে ভালো করবে? বলে হুজুর দোয়া চাই কবুল হয় না, রোগ ভালো হয় না। ওরে বাবার, রোগ যেমন ভালো হয় না, রোগটা তো তেমন বাড়ছেও না, একই জায়গাতে আছে তো, এটাও তো আল্লাহর রহমত। রোগ দিন দিন বাড়ে না, একই জায়গায় থাকে, বাড়ে, কিন্তু আপনার রোগটা বাড়ছে না, একই জায়গায়। তার মানে আপনার দোয়া কবুল হচ্ছে, রোগটাকে আল্লাহ বাড়তে দিচ্ছেন না, এটাও আল্লাহর একটা রহমত। নবীদেরও বিমার হয়েছে, নবীদেরকে আল্লাহ পরীক্ষা করেন, অসুখ দেয় না। খবরদার, মন খারাপ করবেন। হযরত নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন ভালো কথা, জাহান্নাম কেন তৈয়ার করলেন? জাহান্নাম কেন দিলেন? জাহান্নাম তৈরি করার দরকার কি? আল্লাহ পাক ওই সময় বলে, আমার বান্দা নবী মুসা, ও আমার নবী মুসা শুনে রেখে দাও, আমি আল্লাহ জান্নাত তৈরি করেছি ঠিকই আছে, জাহান্নাম কেন তৈয়ার করলাম তুমি সেটা জানো না। আমি আল্লাহ জাহান্নাম যদি তৈয়ার না করতাম, আমার বান্দা জীবনে কোনোদিন আমি আল্লাহকে ভয় করতো না। হ্যাঁ, জাহান্নাম তৈরি আছে না? না, মারামারি, কাটাকাটি, খুনোখুনি, গালাগালি, মেরে নেওয়া, কেটে নেওয়া, এতিমের হক মারা, জবরদখল করা, গরম দেখানো, আছে না? জাহান্নাম থেকেও যদি এইগুলো থাকে, জাহান্নাম না থাকলে কি হতো আমি আর বলবো না। ঠিক আছে তো?
হ্যাঁ গ্রামের টিকা যেত, কিছু ছেলেদের অত্যাচারে গ্রামের টিকা যেত, হাহু দেন না। আল্লাহ জাহান্নাম করে দিয়েছে, গুনাহগারদের জাহান্নামে দেবে। জেনে শুনে যদি এই অত্যাচার হয়, জাহান্নাম না থাকলে কি করত? ঘর থেকে বেরিয়ে মসজিদে আসাও সম্ভব ছিল না। হ্যাঁ, ঘর থেকে বেরিয়ে সম্ভব ছিল না। কি জামানা এলো! হ্যাঁ, অত্যাচার এতিমের উপরে, পার্টির যোদ্ধা বলছে আমার পার্টি তুই কর, বোঝে না আমি আমার, তুই তোর মতো যা, তোরটা আমি করবো কেন? ব্যাস, জিতে গেছে। মা বুলডোজার মেশিন দিয়েছে, ঘর দৌড় ভেঙে বোম টোম ফেটিয়ে। গরিব মানুষ কিছু করতে পারে না, এরা বিচার টিচার নেই। বিচার হবে আমার না, সব যা হবার হয়ে যাচ্ছে, এখানেই হয়ে যাচ্ছে। খুব সাবধান হবে। মালিক ইয়াউমিদ্দিন, মালিককে বিশ্বাস রাখবে। খবরদার ইতিমের হক মারবেন না, মানুষের সাথে সৎ ব্যবহার করবেন। যেই হোক, সামনে রোজার মাস, অনেকের বাড়িতে হয়তো বাবা ভায়াতে আছেন, জয়ীফ হয়ে গেছে, লক্ষ্য রাখবেন, খাওয়াবেন। আব্বা কি খাবে? আব্বা আজকে বাজার থেকে কি আনবো তোমার জন্য? আব্বা একটু রবজা কিনে আনি, আব্বা কিছু কিনে আনি, বলো কি খাবে? খবর নেবে। মা বাবের মনটা চায় ছেলে আমাকে একটু জিজ্ঞাসা করে যাক, এমন কিছু বলবে না যে আপনি আনতে পারবেন না, অত দামি কিছু বলবে না, ওই সামান্য। লক্ষ্য রাখবে। মা বাপ, যে ছেলে মা বাবের সঙ্গে নোংরা ব্যবহার শুরু করে দিল, সে একদিন নবীর সাথেও করবে, আল্লাহর সাথেও করবে। নবীর সাথেও করবে, আল্লাহর সাথেও করবে। তাদের হায়াতে আছে মা কিংবা বাপ, বাপ কিংবা মা, কি দুজনে। লক্ষ্য রাখবেন, সেবা করবেন। ওই হলো আপনার জান্নাত, আর ওই হলো আপনার জাহান্নাম। ওখান থেকে বিচার হয়ে যাবে। তাদের সেবা যত্ন ঠিক হলে আল্লাহ আপনার লেগে জান্নাত রেখে দিয়েছেন। তারা খালি দোয়া চেয়ে দেবে। ও বাপ, পীরের দোয়া মিস চলে যাবে, হ্যাঁ, হুজুরের দোয়া মিস যাবে, আলেমের দোয়া মিস যাবে, 100 বার যাবে, ইমামের দোয়া মিস যাবে, 100 বার যাবে। ছেলে মেয়েদের জন্য মা বাবের দোয়া জীবনও মিস। দোয়া চাইলেই সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হবেই হবেই হবে। বলুন ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। একবার মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। আটটা বক্তা আছে তো? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हमो है हमारा मोहम्मद। जो आंखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला